উদযাপিত করবার জন্য তারা সর্বরকম সহযোগিতা করেছেন। তারপরেই শুরু হয়েছে দুয়ারে সরকার, কারণ মানুষের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এটা আমাদের মানুষকে আরও বেশি কাছে টানবার জন্য, মানুষের সমস্যা সমাধান করবার জন্য এটা গভর্নমেন্টের একটা ঐতিহাসিক পদক্ষেপ। এবং এটাতে সহযোগিতার হাত বাড়ালে মানুষ অনেক আশীর্বাদও করবেন, শুভেচ্ছাও জানাবেন, দোয়াও জানাবেন। গভর্নমেন্ট অফিসারদেরও যেমন কাজ আছে, দায়িত্ব আছে, তেমনি পলিটিক্যাল লোকেদেরও দায়িত্ব আছে, তারাও সাহায্য করবেন। আমি নেতিবাচক পলিটিক্স বিশ্বাস করি না, আমি ইতিবাচক পলিটিক্স বিশ্বাস করি। আমি তাই চিফ সেক্রেটারিকে বলবো দুয়ারে সরকার দিয়ে প্রোগ্রামটা শুরু করতে। নমস্কার ম্যাম। কিছু ইনাগুরেশন আছে, সেটা আগে করে নিক। আফটারনুন। আজকে আমরা সিএম ম্যাডাম হাত দিয়ে এখানে মোট উদ্বোধন হচ্ছে আজকে 40টা প্রজেক্ট, ওখানে অ্যারাউন্ড 254 করোড় ব্যয় হয়েছে। আর এই প্রজেক্ট মূলত হচ্ছে পিএইচই ডিপার্টমেন্টের, আমরা যে বাড়ি বাড়িতে জল দিচ্ছি, আর কল্যাণীতে যে বড় একটা ওয়াটার প্রজেক্ট করা হয়েছে। এই ছাড়া দুটো আমরা সেতুও করেছি, এটা ইরিগেশন ডিপার্টমেন্ট দিয়ে করা হয়েছে। এছাড়া পিএনআরডি থেকে আমরা যেখানে যেখানে রাস্তা সংস্কার করেছি, অনেক সেরকম প্রজেক্ট আছে আর রিপেয়ারের প্রজেক্ট আছে, এটা আজকে আমরা করলাম। এছাড়া আমরা শিলান্যাসেও আজকে ম্যাডাম হাত দিয়ে করছি, অ্যারাউন্ড 13 প্রজেক্টস, 57 করোড় মোট ওর ব্যয় হলো। ম্যাম আজকে আমার সঙ্গে মতলব এই মঞ্চের সঙ্গে ম্যাম জড়িত আছে ম্যাম দুটো নবদ্বীপে যে আজকে বেঙ্গল এক্সপিরিয়েন্স আর ইসকনে যে বেঙ্গল এক্সপিরিয়েন্স কেও স্টার্ট হয়েছে ম্যাম, সেটা আছে। আর হুগলি থেকে ম্যাম ওরা জুড়ে আছে ম্যাম, ওখানে একটা গোরাপে যে ইনভেস্টমেন্ট হয়েছে ম্যাম, এটা এয়ারজেট মিলের, ওরা ম্যাম জুড়ে আছে। হ্যাঁ, পাওয়ার লুমে এয়ারজেটে যা গোরাপে যে ইনভেস্টমেন্ট হয়েছে, এটাও আজকে আমার সঙ্গে হুগলি জেলা জুড়ে আছে। ওখানে 96 এয়ারজেট লুম হবে, আর খুবই মডার্ন ইকুইপমেন্ট আছে। ও নিয়ে একটা ছোট ভিডিও আছে, এটা যদি চালান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সেটা বছরে 1.5 কোটি মিটার লেন্থ ইউনিফর্ম প্রজেক্টের মাধ্যমে দেবে। বহু বছর এই পর পশ্চিমবঙ্গের যে ওখানে ফ্যাক্টরি 96টি এয়ারজেট পাওয়ার সেটা এসেও গেছে। আজকে ম্যাডাম হাত দিয়ে ছাদের এটা স্টার্ট তলায় ফেব্রিক উইভিং অ্যান্ড প্রসেসিং ইউনিট নিয়ে মেসার্স ট্যাগ ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড আজ নতুনভাবে যাত্রা শুরু করলো। প্রায় 35 কোটি টাকা লগ্নি এবং বাৎসরিক 1.5 কোটি মিটার কাপড় প্রস্তুতকারক এই সংস্থা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1200-র অধিক ব্যক্তির কর্মসংস্থানের সৃষ্টি করছে। আমি শ্রী রাজু দেবনাথ, আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার নবদ্বীপ শহরে। আমি বিগত 12 বছর ধরে আমাদের জব করতাম এবং আমাদের পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রি শাখাতে আমি গর্বিত। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে এবং ধন্যবাদ জানাই আমাদের স্টেট ডেভেলপার্সের কর্মধারকে। আমি বাড়ির কাছে চলে এসেছি, কাজ করছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম হুগলি থেকে ওরা আছে ম্যাম, ডিএমএসপি, আর ওরা হ্যাঁ হুগলিতে ম্যাম ডিএমএসপি সভাধিপতি, ওখানে ইন্দ্রনীল সেন স্যার আছেন, বেচারা মান্না স্যার আছেন স্যার। ম্যাডাম হুগলিতে যেটা আছে আমাদের, যেটা এখন উদ্বোধন ম্যাডাম অনারেবল চিফ মিনিস্টার করলেন, এটা একটা বড় নতুন পদক্ষেপ আমাদের রাজ্য সরকারের, ম্যাডামের নেতৃত্বে এটা হয়েছে। এটা গত বছর আমরা শুরু করেছি, যখন আমরা আমাদের স্কুল ইউনিফর্ম, বাচ্চাদের স্কুল ইউনিফর্ম তৈরি করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেলফ হেল্প গ্রুপ মাধ্যমে। তখন দেখা গেল কি আমাদের যে কাপড়গুলো লাগতো সেটা আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হয় না, সেটা সবটাই কিন্তু বাইরে থেকে আনতে হয়। তো সেখানে আমাদের ম্যাডাম নির্দেশ দিয়েছেন, সেখানে আমরা একটা পাওয়ারলুম ইনসেন্টিভ পলিসি করেছি। এটা ভালো উন্নত ধরনের পাওয়ারলুম না হলে এই কাপড়গুলো তৈরি করা যায় না। তো এর মধ্যেই ম্যাম আমরা অলরেডি 40 লক্ষ মিটার এর মধ্যে কাপড় তৈরি করতে পেরেছি। আর আমাদের মোটামুটি স্কুল ইউনিফর্ম দিতে গেলে 5.5 কোটি মিটার কাপড়টা লাগবে। এটা প্রথম আমাদের ইউনিট, বড় ইউনিট হুগলিতে, যেটা আজকে ম্যাডাম উদ্বোধন করেছেন। এটা আমাদের 1.5 কোটি মিটার লেন্থের কাপড়টা তৈরি করবে বছরে। এছাড়া যেটা আছে ম্যাডাম, আমাদের আরও 50টা ইউনিট, যেটা 1000 পাওয়ারলুম বিভিন্ন স্টেজে আছে তৈরি হওয়া।
সেটা আগামী বছর মধ্যে আমাদের 5.5 কোটি মিটার যেটা কাপড় লাগে আমাদের বাচ্চাদের ইউনিফর্ম তৈরি করা, সবটাই কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি হবে। এটা পাওয়ারলুম ইনসেন্টিভ মাধ্যমে, ম্যাডামের নির্দেশের মাধ্যমে এই কাজটা শুরু করেছি। এছাড়া যেভাবে আমাদের প্রপোজালগুলো আসছে, আপনারা জানেন কল্যাণীতে আমাদের যে মিলগুলো ছিল, সেখানে আমাদের একটা বড় টেক্সটাইল পার্ক গড়ে উঠছে, সেখানেও পাওয়ারলুমগুলো, অন্যান্য যে কাপড় তৈরি করার, কাপড় ডাইং করা, এই বিষয়গুলো বিভিন্ন ইউনিটগুলো আসছে, সেই কাজটাও আমরা শুরু করেছি। অনেক ইউনিটগুলো অলরেডি আমরা ল্যান্ড অ্যালটমেন্ট করতে পেরেছি। তো আজকে ম্যাম হুগলি থেকে এটা আমাদের মিস্টার পাল চৌধুরী আছেন, যেটা উনি এই কাপড় টেক্সটাইল মধ্যে যুক্ত ছিলেন, কিন্তু আমাদের রাজ্য সরকারের আহ্বানে এগিয়ে এসছেন ও 35 কোটি টাকা খরচা করে উনি এটা ইউনিটটা তৈরি করেছেন। এর ধরনের ইউনিট আর একটা আমাদের নদিয়াতেও আসছে, অন্যান্য জেলাতেও এই ইউনিট হবে আগামী মার্চ। ম্যাডাম এই ইউনিটে আমাদের 1000, হ্যাঁ ম্যাম, সমস্ত এটা মানে একটা ইউনিটে যেটা আপনার আজকে যেটা হুগলিতে করা হলো, 1000 লোক ডাইরেক্ট এমপ্লয়মেন্ট আর ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট প্রচুর লোক পাবে। এই ধরনের কিন্তু লক্ষ লক্ষ লোক এটা কর্মসংস্থান সৃষ্টি হবে যখন সমস্ত ইউনিটগুলো, টেক্সটাইল ইউনিটগুলো, টেক্সটাইল পার্কগুলো যেখানে আমাদের যেটা তৈরি হচ্ছে সেটা যখন পুরোটাই অপারেশনাল হয়ে যাবে ম্যাম। তো ডিএম হুগলি আছেন ম্যাম, এসপি হুগলি আছেন, যে মিস্টার পাল চৌধুরী আছেন। হ্যাঁ, কয়েক লক্ষ কর্মসৃষ্টি হবে ম্যাম। যেটা আছে একটা ইউনিটে আমাদের 1000 হচ্ছে, সেখানে আমাদের অলরেডি 1000 ইউনিটে আমাদের অলরেডি অনুমোদন দেওয়া হয়ে গেছে। আরও এর মধ্যে প্রস্তাবগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে। নর্থ বেঙ্গল থেকে শিলিগুড়ি ম্যাম একটা বড় ইউনিট হচ্ছে। এই ধরনের বিভিন্ন জায়গায় পাওয়ারলুম ইউনিটগুলো হচ্ছে। এটা শুধু কাপড়গুলো, বাচ্চাদের কাপড়গুলো তৈরি করবে না, এখানে অন্যান্য যে কাপড়গুলো আমরা অন্য রাজ্যকেও আমরা এই কাপড়গুলো সাপ্লাই করতে পারবো। এই আমাদের পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়া হয়েছিল ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম দুয়ারে সরকারে ম্যাম আমরা ম্যাম দুয়ারে সরকারে ম্যাম আমরা আগামী যে ফেজগুলো হয়েছিল, 4টে ফেজ, আমরা মোট 13,000 ক্যাম্প ম্যাম করেছি প্রায়। ওতে ফুটফল প্রায় 40 লক্ষ থেকে বেশি ম্যাম ছিল। আমরা 32 লক্ষ সার্ভিসেস অলরেডি ম্যাম দিয়ে দিয়েছি দুয়ারে সরকারে যে আগামী ফেজগুলো হয়েছিল। এইবার যে ম্যাম ফেজ চলছে, এতে ম্যাম আমরা 3000 ক্যাম্প প্ল্যান করেছি, সেটা এখন চলছে ম্যাম, 30 তারিখ অবধি চলবে। আর ম্যাম ওতে আমরা এইবার ম্যাম কিছু নতুন সার্ভিসগুলো অ্যাড হয়েছে, যেমন পাট্টা নিয়ে ম্যাম এইবার আমরা দরখাস্ত নিচ্ছি। বাকি আগে যে সার্ভিসগুলো ওর সঙ্গে এটা নতুন ম্যাম একটা অ্যাড হয়েছে। আর বিজলি ম্যাম, বিজলি বিলের যে এবার ওয়েভার স্কিম একটা নতুন ম্যাম সরকার ইন্ট্রোডিউস করেছে, সেটাও আমরা দুয়ারে সরকার ক্যাম্পে নিচ্ছি। এবার আর একটা ম্যাম অ্যাডিশনালি আমরা করছি কি মোবাইল ক্যাম্পস ম্যাম বাড়িয়ে দিয়েছি। এবার 25% মিনিমাম অ্যারাউন্ড 1000 ম্যাম আমরা মোবাইল ক্যাম্পস করছি, যেখানে আমরা খুবই ইনঅ্যাক্সেসিবল এরিয়া যদি কিছু থাকে বা কভারেজ একটু যদি কম থাকে, ওখানে ম্যাম আমরা কভারেজ করছি। সো আর ম্যাম এর সঙ্গে পারা সমাধান ম্যাম 15 তারিখ অবধি ম্যাম সেটাও আমরা সঙ্গে সঙ্গে চালাচ্ছি। আগেকার পারা সমাধানে ম্যাম এই জেলাতে প্রায় আমরা 2800 প্রজেক্ট ম্যাম, প্রায় 2800 প্রজেক্ট অলরেডি শেষ করে ফেলেছি। উই হ্যাভ কমপ্লিটেড দোজ প্রজেক্টস। এই সব প্রজেক্টগুলো আমরা করতে পেরেছি। আর এইবার ম্যাম আমরা অলরেডি এইবারে দুয়ারে সরকারে ক্যাম্প ম্যাম 10 তারিখ অবধি আমরা প্রায় লাখ অ্যাপ্লিকেশন ম্যাম অলরেডি পেয়েছি। স্যার যেটা আমাদের আমি বলতে ভুলে গেলাম, যেটা হচ্ছে আমাদের যে পাওয়ারলুম যেটা ম্যাডাম উদ্বোধন করলেন, সেখানে আমাদের মাননীয় মন্ত্রীগণও আছেন, আমাদের স্নেহাশিস চক্রবর্তী স্যার আছেন, বেচারাম মান্না স্যার আছেন, ইন্দ্রানীল স্যার আছেন, অসীমা পাত্র লোকাল এমএলএ আছেন, সভাধিপতি আছেন আর ডিএম এসপিরা আছেন। আমি প্রথমেই বলবো যে ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ট্যুরিজম ডেস্টিনেশন হচ্ছে, তার মধ্যে সৌমিত্র এখানে আছে। নদিয়ার যে রাসমেলাটা, এটা কিন্তু একটা অনন্য ট্যুরিজম ডেস্টিনেশন হবে। নবদ্বীপ, ইস্কন, কুচবিহার থেকে শুরু করে যেখানে যেখানে হয়। কারণ আমি যেটা কালকে নিজে ভিজিট করেছি অনেকগুলো জায়গায়, এবং আমি দেখলাম বিভিন্ন রকমের মূর্তি, যে একটা নির্দিষ্ট মূর্তি তা নয়। কেউ মহাদেবের পুজো করছে,
তো কেউ মা দুর্গাকে আরাধনা করছে, কেউ মা কালী, তো কেউ রাধাকৃষ্ণ, কেউ শিব, তো কেউ হনুমান, কেউ গণপতি, তো কেউ লক্ষ্মী। ডিফারেন্ট টাইপের মূর্তি, ডিফারেন্ট টাইপের, মানে একই মেলায় মূর্তি কিন্তু অনন্যভাবে, ওই ইউনিকভাবে, ঠিক সর্বধর্ম সমন্বয়ের মতো সবাইকে একসাথে জুড়ে সব রকমের মূর্তি। এটা কিন্তু একটা চেতনার উন্মেষ করবে। এবং আগামীবার থেকে এখানেও রাসমেলা, যেটা কুচবিহার এখানে বা যেখানে গাজল টাজল যেখানে ইম্পর্টেন্ট জায়গায় হয়, এগুলোকে ট্যুরিজম ডেস্টিনেশন করা, এবং আইএনসিএ থেকে জগদ্ধাত্রী পুজোতেও আমরা বিশ্ব বাংলা অ্যাওয়ার্ড দিই, এদেরও অনন্য সম্মান দেওয়া। আর একটা হচ্ছে ট্যুরিজমকে অ্যাট্রাক্ট করবার জন্য কার্নিভেল করা, নানা রকম ডিফারেন্ট মূর্তি নিয়ে। আমার তো খুব ভালো লেগেছে, এবং এটা একটা নতুন শিক্ষা, একটা নতুন দীক্ষাও বলতে পারেন। এটা বলে গেলাম। দুয়ারে সরকার হচ্ছে, দুয়ারে সরকারের ডেঙ্গুটা সম্বন্ধেও সচেতনতা হবে সব দুয়ারে সরকার প্রোগ্রামে। যখন ঠান্ডাটা আস্তে আস্তে পড়বে তখন কিন্তু ডেঙ্গুটা কমে যাবে, কিন্তু আজও আমি দেখলাম বাইরে বড্ড গরম। সুতরাং আরও হয়তো কয়েকটা দিন সময় লাগবে, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। এলাকায় যারা পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, মিউনিসিপ্যালিটি, এমএলএরা আছেন, অফিসাররা আছেন, বিডিওরা আছেন, আইসিরা আছেন, নোংরা দেখলেই সেটাকে ক্লিন করবার চেষ্টা করবেন। ক্লিনলিনেস আমাদের ফাইট করতে হবে আবর্জনা ভার্সেস ক্লিনলিনেসের সাথে। আমরা যত ক্লিন করতে পারবো, যত গ্রিন করতে পারবো, তত কিন্তু এর থেকে মুক্তি পাবো। দুয়ারে সরকারে অনেকগুলো জিনিস অ্যাড করা হয়েছে এবারে। আগে যারা বিধবা ভাতা পেতেন তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, কিন্তু এখন অ্যালাউ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তাদের মধ্যে, যারা পাচ্ছেন তাদের মধ্যে যদি বিধবা থাকে তাহলে সে বিধবা ভাতাটাও পাবে। এই ধরনের, যেমন বিদ্যুৎ বিল যদি এক্ষুনি দিয়ে দেয় যাদের পড়ে আছে, আমি সিএসকে বলবো ডিটেলসটা দুয়ারে সরকার নিয়ে একটু বলতে, বিদ্যুৎ বিলটাও বলে দিতে। ম্যাডাম, এবার দুয়ারে সরকারে পুরনো যেটা স্কিমগুলো ছিল সেইগুলো রয়েছে, যেটা আমাদের কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আমাদের কৃষকদের কৃষক সম্মান অ্যাওয়ার্ড, এইসব আছে ম্যাম। কিন্তু আমাদের কৃষক বন্ধু চারটে নতুন ম্যাম, হ্যাঁ ম্যাম, কাস্ট সার্টিফিকেট আছে, SC ST, জয় জওহার, তফসিলি বন্ধু, এই ধরনের আমাদের 23টা এরকম পরিষেবা আছে যেটা দুয়ারে সরকার মাধ্যমে আমরা দিই। এবার কিন্তু আরও কিছু পরিষেবাগুলো যুক্ত আছে, পুরনো তো রয়েছে, পরিষেবাতে যুক্ত আছে। সেটা প্রথম যেটা আছে আমাদের, যেটা আছে ফিশারম্যানস রেজিস্ট্রেশন, যেটা আছে যারা মাছ চাষিরা আছেন তাদের রেজিস্ট্রেশন মাধ্যমে তাদেরকে একটা তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা, ও তার মধ্যে তাদের অন্যান্য যে পরিষেবা মাছ চাষিরা পায় সে তারপরে একবার রেজিস্ট্রেশন হওয়ার পরে তাদেরকে সে পরিষেবা প্রদান করার। এছাড়া যেটা আছে আমাদের বিদ্যুতের বিল, আমরা দেখেছি কি অনেক ক্ষেত্রে ডোমেস্টিক কনজিউমার যারা বাড়িতে বিদ্যুৎ থাকে কিন্তু তারা কিন্তু 2018 অবধি তারা বিল দিতে পারেনি, ডিফল্ট হয়েছে, তাদের লাইনটা কাটা গেছে। এছাড়া যেটা আছে আমাদের যারা চাষিরা আছেন তারা টিউবওয়েলগুলো চালান, হ্যান্ড যেটা আছে সেখানে তাদের যদি কোনো বকায়া থাকে 2018 অবধি, সেটাও আমরা কিন্তু লাইনটা কাটা হয়েছে। এই ধরনের যে কনজিউমার্সগুলো আছে, ডোমেস্টিক কনজিউমার আর চাষিদের সমস্ত তাদেরকে একটা ওয়েভার স্কিম মাধ্যমে আমরা এবার পরিষেবা দিতে চাইছি কি 2018 অবধি যতই ওদের আউটস্ট্যান্ডিং আছে পুরোটাই আমরা ইন্টারেস্ট, তার উপর ইন্টারেস্টটা জমে যায়। অনেক সময় ইন্টারেস্ট কিন্তু প্রিন্সিপাল থেকে যে মূল ধন আছে তার থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে যায়, পুরোটাই ইন্টারেস্ট মুকুব করা হয়েছে। আর ওদের যতটা আউটস্ট্যান্ডিং আছে সে 2018-তে 100 টাকা আউটস্ট্যান্ডিং থাকে, 50% মুকুব করা হয়েছে, ওয়েভ করা হয়েছে। এটা করার পরে আমরা দেখছি ম্যাম ভালো সাড়া আমরা পেয়েছি, সমস্ত আমরা ক্যাম্পগুলোতে প্রচুর এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো পাচ্ছি। এটা অ্যাপ্লিকেশন পাওয়ার পরে আমাদের তাদের যে বিদ্যুৎ কাটা গেছে তাদের বিদ্যুৎ কানেকশনটা আমরা ঠিক করে দেব। আর যেটা আছে তারা কিন্তু নর্মাল একটা কনজিউমার মতো
তারা লাইনটা পেতে পারে। এছাড়া যেটা আছে ম্যাম আমাদের পাট্টা বিলি, আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন জলপাইগুড়ি, সেখানে আমাদের এরকম সভাতে কেউ বলেছে কি দিদি আমি একটু পাট্টার জন্য অ্যাপ্লাই করেছি, পাট্টা পাইনি। সেখানেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিভিন্ন ধরনের যে পাট্টা আছে সে পাট্টাগুলো আমরা কিন্তু এবার আবেদন নিচ্ছি। এই পাট্টাগুলো আমরা ম্যাম এটাও নিয়ে খুব সাড়া পেয়েছি, বিভিন্ন জায়গায় আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো পড়ছে। সেখানে ফরেস্ট পাট্টা হতে পারে, আরবান পাট্টা হতে পারে, নর্মাল যে কৃষি পাট্টা আছে সেটাও হতে পারে। সেটা ম্যাম আমরা এবার নিচ্ছি। আমাদের যেটা আছে 31 ডিসেম্বর মধ্যে সমস্ত যে অ্যাপ্লিকেশনগুলো আছে আমরা 1 তারিখ থেকে 30 নভেম্বর অবধি, 1 নভেম্বর যেটা শুরু হয়েছে 30 নভেম্বর অবধি আবেদনগুলো নেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে ইনকোয়ারিও করা হচ্ছে। এছাড়া যেটা আছে ডিসেম্বর 31 মধ্যে এটা করা হয়েছে। এছাড়া ম্যাম যেটা আছে আমরা আপনি বলেছিলেন ম্যাম কিছু আমাদের যেটা ফরেস্ট পাট্টাগুলো আছে আমরা দেখেছি 50,000 থেকে বেশি যে ফরেস্ট পাট্টাগুলো আছে যেটা আবেদন করেছে বিভিন্ন কারণে সে তাদেরকে দেওয়া হয়নি, যোগ্য পাওয়া যায়নি। সেটাওকে আমরা রিওপেন করেছি। তাদেরকে বলেছি এই 30 তারিখ মধ্যে ইনকোয়ারি করতে হবে। তাদের কাছে ম্যাম বাড়ি বাড়ি গিয়ে তারা কিন্তু যেহেতু আদিবাসীরা ট্রাইবালরা অনেক সময় ফর্ম ভরতে জানে না, পুরো যে প্রসিজার জানে না, আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ফর্মগুলো ভর্তি করে তাদের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে নেব ম্যাম। আর এটাও ম্যাম 31 তারিখ মধ্যে এটাও কিন্তু পুরোটা নিষ্পত্তি হবে। এই তিনটে ছোটেন একটা মিস হয়ে গেছে, তিনটেই ছিল। হ্যাঁ ম্যাম এই তিনটে নতুন ম্যাম পরিষেবা নেওয়া হয়েছে। এর মধ্যেই ম্যাম আজকে 10 দিন মধ্যেই ম্যাম আমরা 30 লক্ষ থেকে বেশি আবেদন অলরেডি পড়ে গেছে। আরও যে আছে 50 লক্ষ থেকে বেশি মানুষ আমাদের দ্বারে সরকার ক্যাম্পে যারা যোগাযোগ করেছে ম্যাম। শংসাপত্র দেওয়া হচ্ছে, কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ না পেয়ে থাকে অ্যাপ্লাই করতে পারে। স্বাস্থ্যসাথী যদি কেউ না পেয়ে থাকে অ্যাপ্লাই করতে পারে। ফ্রি রেশন যদি কেউ না পেয়ে থাকে অ্যাপ্লাই করতে পারে। স্টুডেন্টস ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারে। কন্যাশ্রী পারে, রূপশ্রী পারে, শিক্ষাশ্রী পারে, ঐক্যশ্রী পারে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক ভাতা, জয় জহর ভাতা, তপশিলি বন্ধু, সব প্রোগ্রামগুলো দুয়ারে সরকারে আবেদন করা যাবে। এবং তারপরে ওপেনিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকে করতে পারে না, গরিব মানুষ, ব্যাংকে ঘুরতে হয়, হ্যারাস হতে হয়, তাদেরও দুয়ারে সরকারে সাহায্য করব আমরা। এবং এছাড়াও মনে রাখবেন আধার কার্ড থেকে শুরু করে সেটাও যদি করতে চায় সেটাও আছে। এবং বিদ্যুতের ব্যাপারে যেটা বললো এটা ক্লিয়ার হওয়া উচিত। অনেকে বছরের পর বছর বিদ্যুতের বিল দেয়নি, বিনা পয়সায় বিদ্যুৎ হয়ে গেছে। আমাদের গভর্নমেন্টের নিয়ম হচ্ছে আমরা কিন্তু 75 মিটার পর্যন্ত আমরা কিন্তু বিদ্যুতের বিল নিই না। যার বাড়িতে 75 ইউনিট আছে, তাই তো 75 ইউনিট, তারপরে যে বিলটা আছে তারা দেয়নি অনেকেই। যারা দেননি তাদেরটা সাপ্লাই হবে কোথা থেকে? কিন্তু আমরা চাই তাদের সাপ্লাই হোক। তাই তাদের জন্য আমরা একটা পলিসি করেছি, তাদের যে আউটস্ট্যান্ডিংগুলো আছে আমরা ইন্টারেস্টটা মুকুব করে দিয়েছি এবং আউটস্ট্যান্ডিং যা আছে তার 50% তারা দিলেই তারা কানেকশানটা পেয়ে যাবেন। সুতরাং তাদের একটা সুযোগ দেওয়া হলো। গভর্নমেন্টের হয়তো লোকসান হবে কিন্তু মানুষের লাভ হবে, এই জন্যই এটা করা হয়েছে। নদিয়া জেলার ডেভেলপমেন্টটা আমি একটু ডিএমকে বলতে বলবো। ম্যাম এই জেলাতে ম্যাম আমরা কিছু কিছু মেট্রিক্সে খুব ভালো কাজ করেছি ম্যাম। প্রথম হলো ম্যাম জল স্বপ্ন ম্যাম। জল স্বপ্ন ম্যাম আমরা পুরো স্টেটে ম্যাম ফার্স্ট পজিশনে আছি ম্যাম। আমরা প্রায় 7 লাখ কানেকশন অলরেডি দিয়ে দিয়েছি ম্যাম। টোটাল আমাকে 12 লাখ দিতে হবে। আমরা ম্যাম যে গতিতে এখন যাচ্ছি আমরা পুরো টেন্ডার ইত্যাদি সব কিছু করে দিয়েছি ম্যাম। ফিল্ডে কাজটা নামানো হয়ে গেছে। ল্যান্ড নিয়ে যা সমস্যাগুলো ছিল ওটাও পুরো মেটানো হয়ে গেছে। আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ম্যাম প্রায় 9-9.5 লাখ অবধি পৌঁছে যাব। নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে এটা পুরো কাজটা 100% কভারেজ হয়ে যাবে ম্যাম। প্রত্যেক বাড়িতে জল পৌঁছে যাবে। এটা হলো ম্যাম জল স্বপ্নে। ওখানে ম্যাম আমরা আর দুটো জিনিস করছি, আমরা স্কিলিংও করছি ম্যাম। বিকজ এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে, তা আমরা ম্যাম প্লাম্বিং ইত্যাদি যা
ছোটোখাটো স্কিলিং থাকে ম্যাম, এটা ম্যাম আমরা উৎকর্ষ বাংলা সঙ্গে ট্যাগ করে স্কিলিংই করছি সো দ্যাট ওরাও ম্যাম এর মধ্যে কিছুটা কাজগুলো পেতে পারে। অ্যান্সিলারি ইফেক্ট ম্যাম ওখানেও আসবে। ওয়াটার টেস্টিং ম্যাম করা হচ্ছে, ওখানে হেলথ ডিপার্টমেন্ট আশাকেও ম্যাম যুক্ত করা হয়েছে, সেটাও আমরা করছি। একটা গ্রিভেন্স ম্যাম আমরা নেওয়ার জন্যও একটা প্রচেষ্টা এই জেলাতে ম্যাম করেছি, একটা কল সেন্টার হিসাবে একটা স্টার্ট করেছি, যেখানে যদি কোনো ইস্যু থাকে জল কানেকশন পাওয়ার পরে ওটাও সঙ্গে সঙ্গে ম্যাম আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে যাবে, ট্যাপ ওয়াটার, এটা 2024-এর লাস্টের মধ্যে হয়ে যাবার সম্ভাবনা। এবং ইতিমধ্যেই বাংলা কিন্তু অনেক এগিয়ে গিয়ে ফার্স্ট হয়েছে, প্রত্যেক মাসে ফার্স্ট হচ্ছে। আমি চাই এটাকে মেনটেন করে রাখতে। 100 দিনের কাজেও আমরা প্রথম ছিলাম কয়েক বছর পর পর, তারপরে তো টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, কাজটাই বন্ধ করে দিয়েছে। গ্রামীণ সড়ক যোজনাতেও বাংলা প্রথম ছিল, সেখানেও বন্ধ করে দিয়েছে। আবাসিক যোজনা, যেটা আবাস যোজনা, তাতেও বন্ধ করে দিয়েছে। আমি পঞ্চায়েত সমিতিগুলোকে বলবো, যারা 15% টাকা এখন পাচ্ছেন, তাদের টাকাগুলো দিয়ে তারা সড়ক যোজনা আর আবাস বাংলার প্রোগ্রামটা, বাংলার বাড়ি যেটা, ওই প্রোগ্রামটা করুন। দরকার হলে বিডিও ডিএমদের সাথে কথা বলুন, কারণ আপনাদের অন্য কাজ না করে অন্য কাজগুলো আমরা করে দেবো গভর্নমেন্ট থেকে। জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এই 3 মাস, আগামী 3 মাস স্টেট আপনাদের যে ফান্ড পড়ে আছে, টেন্ডার ক্যান্সেল, টেন্ডার হচ্ছে না, পছন্দ মতো লোক হচ্ছে না, এসব করতে গেলে কিন্তু কিছুই হবে না। কাজটা যদি করতে হয় উপযুক্তভাবে টেন্ডার করেই প্রথমেই করবেন ঠিক মতো, যাতে ভুল আরেকবার ক্যান্সেল না হয়। এবং করে নিয়ে বাংলার বাড়ি যতটা পারবেন আপনি করে দিন না। ধরুন 50 লাখ গভর্নমেন্টের লিস্ট আছে, আপনার এলাকাও তো আপনি কিছু করতে পারেন, বাদবাকি গভর্নমেন্টও করবে। এগুলো তো করতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দিচ্ছে না, আমরা চেষ্টা করছি। আমি নিজে প্রধানমন্ত্রীকে বলে এসেছি, আমার মিনিস্টাররা গেছে, আমার এমপিরা গেছে। এটা তো নয় যে এই টাকাটা আমাদের এমনি দয়া করে দিচ্ছে, এখান থেকে জিএসটির টাকা তুলে নেওয়া হয়, তুলে নিয়ে যাওয়া হয়, সেই টাকাটার একটা পার্সেন্টেজ আমরা পাই। সেন্ট্রাল যেমন সেন্ট্রালের শেয়ার পায়, রাজ্য তেমনি রাজ্যের শেয়ার পায়। তবুও জেনে রাখুন, এর মধ্যেও সব কিছু সামলেও বাংলায় যত সামাজিক স্কিম আছে, সারা পৃথিবীতে কোথাও এত স্কিম নেই। বাংলাকে নকল সবাইকেই করতে হবে, কিন্তু এর জন্য বুদ্ধি দরকার। বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক মতো, মানুষের কাজটাকে প্রায়োরিটি দিতে হবে। আমি মনে করি 100 দিনের কাজ প্রায় 1.5 কোটি মতো লোককে টাকা দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট। তা সত্ত্বেও আমরা নিজেরা উদ্যোগী হয়ে, অফিসাররা সকলে মিলে বিভিন্ন ডিপার্টমেন্টকে সংযোগ করে আমরা ইতিমধ্যেই 28 লক্ষ জব হোল্ডারদের কাজ দিয়েছি। অর্থাৎ 19 ডেজ আমরা যেটা ম্যান্ডেজ ক্রিয়েট করেছি, এখন 22 হয়ে গেছে নিজেদের থেকে, এবং যেটা আমরা 50-55 এরকম করে থাকি। বাদবাকিদের জন্যও চিন্তাভাবনা হচ্ছে, নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বেরোবে, দেখা যাবে, আমরা কাজে লাগিয়ে দেবো বিভিন্ন কাজে। এই যে পাওয়ার লুম হচ্ছে, হাতে হচ্ছে, এই যে নানা রকম কাজ হচ্ছে, এই কাজগুলোতে লাগিয়ে দেবো। রাস্তার কাজ, কনস্ট্রাকশনের কাজ, নানা রকম কাজ যেগুলো আছে সেই কাজগুলোতে লাগিয়ে দেবো। ফরেস্টে যারা 100 দিনের কাজ করে, ফরেস্টের বিভিন্ন কাজে লাগিয়ে দেবে। পিডব্লিউডিতে যারা 100 দিনের কাজ করে, মানে এমনি ডেলি লেবার নেয়, সেটা জব কার্ড হোল্ডারদের থেকে 100 দিনের কাজ যারা করতো মাইনে পায়নি তাদের থেকে নেবে। খুব সহজ। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা 100 দিনের কাজে যারা মাইনে পেত তাদের দিয়ে কাজ করাবেন। আপনার তো একটা খরচা লাগে, মেনটেন্যান্স খরচা, তাদের দিয়ে করাবেন। আর জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের রিক্তা কুণ্ডু, তোমার সাথে আর কারা আছে? আপনারা সবাই দয়া করে, আমি দয়া করে কেন বলছি, অনেক রাস্তা ভেঙে গেছে, ছোট ছোট গ্রামীণ সড়কগুলো। বড় রাস্তা আমরা করে দেবো, ছোট রাস্তাগুলো প্লিজ দয়া করে 15% টাকা যেটা আপনারা জেলা পরিষদ থেকে পান, আর পঞ্চায়েত সমিতির সভাপতি কারা আছেন
আমার কথাটা শুনলেন তো? আপনাকে অন্য কিছু এক্সট্রা রুম, এ রুম, ও রুম ওসব করতে হবে না, ওগুলো আমরা করে দেবো। আপনারা জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি যতক্ষণ ইলেকশন না হচ্ছে আপনারা যে টাকাটা পাচ্ছেন, জেলা পরিষদ পেত, পঞ্চায়েত সমিতি পেত না। পঞ্চায়েত সমিতিটা আমরা করে দিয়েছি, ফলে আপনারা 15% পাচ্ছে, পঞ্চায়েত সমিতি 15% পাচ্ছে। এই টাকাটা দিয়ে রাস্তাগুলো তৈরি করুন। গ্রামে একটা ছোট্ট রাস্তা ম্যাটার করে। আর আজকে সবচেয়ে বেশি লোকে যেটা চাইছে ওই খারাপ, আমরা করে দিয়েছি যে রাস্তাগুলো খারাপ হয়ে গেছে সেই রাস্তাগুলো তৈরি করা। আর যখন রাস্তাগুলো করবেন 3 বছরের গ্যারেন্টি রেখে দেবেন। যেমন আমার খুব খারাপ লেগেছে, একটা সার্কিট হাউস কৃষ্ণনগরের 100 বছরের পুরনো, পিডব্লিউডিকে 2 কোটি টাকা, বিভু গোয়েল তখন ছিল, পিডব্লিউডিকে 2 কোটি টাকা দেওয়া হয়েছে খরচা করবার জন্য। বিল্ডিংটা তৈরি হওয়ার পরে দেখা গেল ওপরটা ভেঙে পড়েছে। এখন বলছে আরও 71 লক্ষ টাকা চাই। টাকাটা যেন মামদোবাজি, হাতে মোয়া, চাইলো আর পেয়ে গেল আকাশ থেকে, মেঘ দে পানি দের মতো, টাকা দে টাকা দে, হয় না তো সেটা। যারা কন্ট্রাক্ট নিয়ে এই কাজটা করেছে তাদেরই এই কাজটা করতে হবে, আর তা নাহলে দে উইল বি ব্ল্যাকলিস্টেড, সে গভর্নমেন্টই হোক আর প্রাইভেটই হোক। আর যারা এটাকে নেগলিজেন্স করেছে, সার্কিট হাউস গভর্নমেন্টের ফেস একটা, অনেক লোক আসেন, অনেক অতিথিরা আসেন, তাদের বিরুদ্ধে আই ওয়ান্ট অ্যাকশন। তুমি রেকমেন্ড করবে পিডব্লিউডি থেকে যারা এটা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কেন তারা করবার আগে এটা দেখেনি? এটা তাদের দোষ। এখন বলছে 71 লক্ষ টাকা লাগবে, আর টাকা আপনাকে দিয়ে করতে হবে, আর তা নাহলে আপনি চিরকালের জন্য ব্ল্যাকলিস্টেড। বসুন, আমার জেলা পরিষদেরা বসুন। কল্যাণীতে টিপিলাইটি হয়েছে, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট হয়েছে, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় কৃষ্ণনগরে হয়েছে, গুরুচাঁদ ঠাকুরের ক্যাম্পাস হচ্ছে। আপনাদের এখানে তো ঢেলে কাজ হয়েছে। নবদ্বীপে 700 একর জমি দেওয়া হয়েছে ইস্কনের ওই তীর্থসভা করবার জন্য। বিরাট বড় জায়গা নিয়ে একটা বিরাট ট্যুরিজম স্পট তৈরি হচ্ছে। নবদ্বীপ টাউনকে হেরিটেজ টাউন করা হয়েছে। আমাদের বাংলার ডেয়ারি থেকে শুরু করে কল্যাণীতে এগুলো সমস্ত ঢেলে করা হচ্ছে। মসলিন তীর্থ থেকে শুরু করে, তাঁত তীর্থ থেকে শুরু করে, জামা কাপড় তৈরি করা থেকে শুরু করে, মাটির কাজ থেকে শুরু করে, ডোকরা থেকে শুরু করে, পট থেকে শুরু করে, সরপুরিয়া থেকে শুরু করে, বিখ্যাত জিনিসগুলোকে সবকটাই আমরা ইম্পর্টেন্স দিচ্ছি। তাহলে বাকিটা কি রইল? বাকিটা রইল রাজনীতি। ইলেকশন আসলেই ক্যাকার এনআরসি, ভোটার লিস্ট তৈরি শুরু হয়েছে আজ থেকে, দেখো 5 তারিখ থেকে শুরু হয়েছে। সবাই যারা ভোটার লিস্টের কাজে আছেন আমি রিকোয়েস্ট করব সবার নামটা তুলবেন। 18 বছর বয়স যাদের হচ্ছে বা হতে যাচ্ছে তাদের নামগুলো তুলবেন ইলেকশন কমিশনের নিয়ম মেনে। কারো নাম দয়া করে অন্য ধর্মের লোক বলে বাদ দেবেন না। একটা চক্রান্ত চলছে কোনো কোনো জায়গায়, বর্ডার এরিয়ায় 30% লোক কোনো কোনো জায়গায় বাদ দেওয়া হয়েছে, আমাদের রাজ্যে নয়, অন্য রাজ্যে। কাজেই আপনাদের এর থেকে শিক্ষা নিতে হবে, কারো নাম যেন বাদ না যায়। বর্ডার এরিয়ায় যারা থাকে তারাও মানুষ। বর্ডার এরিয়ায় ডিএমএসপিকে দেখতে হবে, বিডিওদেরও, আইসিদেরও, যাতে কোনো বিএসএফের অন্যায় অত্যাচার না হয়। ওই 15 কিলোমিটার পর্যন্ত ওরা যেমন করবে, আপনাদের জানাবে। কোনো ক্রাইম হলে দে শুড হ্যাভ ইনফর্ম দ্য লোকাল পুলিশ। সুতরাং কোঅপারেশন বোথ দ্য সাইড থেকে থাকবে, নট নন কোঅপারেশন বাট কোঅপারেশন। আর ফেডারেলিজমে যে কোঅপারেশন, কনস্ট্রাকটিভ কোঅপারেশন প্রয়োজন আছে সেটা দেখতে হবে। আর এমএলএদেরও আমি বলবো, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, আপনারা তো এলাকায় এলাকায় থাকেন, কাউন্সিলররা, তারা নজর রাখতে পারেন না? এই ধরনের প্রবলেম যখন করে আপনারা তখন কি করেন? আমার তো ঘুরে বেড়াতে ভাল লাগে। দেখুন তো, আমি এতর মধ্যে জেলা ঘুরে ঘুরে বেড়াই।
কত উৎসব গেল, কোন উৎসবে যায়নি? কোনটাই যায়নি বলুন? এরপরে তো বিয়ে আছে, এরপরে শ্রাদ্ধ আছে, এরপরে জন্ম আছে, এরপরে মৃত্যু আছে, এরপরে ট্রেনিং আছে, এরপরে নানা রকম সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম আছে, নানা রকম স্কুলের প্রোগ্রাম আছে, প্রোটোকল আছে। পশ্চিমবাংলায় 365 দিনের মধ্যে 362 দিনই প্রোগ্রাম থাকে। এত প্রোগ্রাম আর কোথাও হয় না। আর এখন শীতকালে আসছে, রোজই মেলা হবে, এবং এর থেকে ইনকামও তো হয়। বসো না তুমি, ইনকামও তো হয়। একটা মেলাকে কেন্দ্র করে শিল্পীরা গান করে, নৃত্য করে, কত কিছু করে। একটা মেলাকে কেন্দ্র করে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা থেকে শুরু করে সমস্ত মায়েরা, বোনেরা, ভাইরা কত কি বিক্রি করে। এটা তাদের ঘরে ইনকাম দেয়। আজকে ঢাক থেকে শুরু করে, ঢোল থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে। আমি আগামী 15 তারিখে বিরসা মুন্ডার জন্মদিনে, ওই দিনটা ছুটি আছে, আমি ঝাড়গ্রামে যাব, আর শিলদাতে একটা প্রোগ্রাম করে ওখান থেকে আমি 1500 ধামসা মাদল সারা বাংলায় আদিবাসীদের বিনা পয়সায় দান করব। 1000 আগেও আমরা অনেক দিয়েছি। সুতরাং মেলায় শিল্পীরা তাদের ইনকামের সুযোগটা পায়, বাকি তো কিছু নেই। রানাঘাটের লোকসভা কেন্দ্র অনুযায়ী বিডিও কারা কারা আছেন? চাকদা, সবাই দাঁড়ান তো একটু। রানাঘাট ব্লক 1 বিডিও কতদিন আছেন? এই মাইকটা দিন ভাই। ম্যাডাম আমি 3 বছর আছি। 3 বছর আছেন। তো আপনার এলাকা কোন কোন এলাকা পড়ে? রানাঘাট 1-এ 10টা পঞ্চায়েত আছে ম্যাডাম। হ্যাঁ, আমি এলাকাগুলো জিজ্ঞেস করছি, কোন কোন অঞ্চল পড়ে? হবিবপুর, তারাপুর, নোয়াপাড়া মাসুন্ডা, বারাসাত, রামনগর 1, রামনগর 2, কালীনারায়ণপুর, খিসমা। ওখানে ঠিকমতো কাজ হচ্ছে কি না? আনুলিয়া আছে, পায়রাডাঙ্গা আছে। আপনি একটু ঠিকমতো এলাকা দেখেন? হ্যাঁ ম্যাডাম জি। মাঝে মাঝে একটু ঘুরুন না, ভালো লাগবে ম্যাডাম। একটু সাইকেলে করে ঘুরুন, কখনো রিক্সা করে ঘুরুন। পুলিশ সবসময়, যদি আপনি আইসিও থাকবে সাথে সাথে যখন আপনি ভিজিট করবেন, কিন্তু একটু নিজেরা সিম্পল ওয়েতে করুন ম্যাডাম, যাতে লোকে জানতে না পারে আপনি যাচ্ছেন। সারপ্রাইজ ভিজিট। ঠিক ম্যাডাম। কল্যাণীর ভিডিও কতদিন আছেন? ম্যাম 2 বছর 7 মাস। একটু সিরিয়াসলি করুন, ওখানে তো অনেক কাজ হচ্ছে। ম্যাম কল্যাণী ইউনিভার্সিটিতে দেখুন তো, এখানে নারায়ণ নিগমও আছে, 50 কোটি টাকা পড়ে আছে কিনা। মেডিকেল, সম্ভবত এগ্রিকালচারও হতে পারে, বিশ্ব হেলথ ইউনিভার্সিটিও হতে পারে। ম্যাডাম হেলথ ইউনিভার্সিটি তো বিল্ডিংটা ম্যাডাম সল্ট লেকে হচ্ছে, কল্যাণীতে আমাদের কিন্তু মেডিকেল এডুকেশনে 100 কোটি টাকা এসছিল, 50 কোটি টাকা খরচা হয়েছে, 50 কোটি টাকা হয়নি। দেখে নাও তো। দেখে নিচ্ছি ম্যাডাম। গয়েশপুরের ভিডিও চাকদার মধ্যে পড়ে। ম্যাম গয়েশপুর মিউনিসিপ্যালিটি, ওটা মানে বিডিও মিউনিসিপ্যালিটি ম্যাডাম ওখানে নেই। আপনারা একটু এলাকায় এলাকায় ঘুরবেন। আগে যেমন 100 দিনের কাজ দেখতেন, কন্যাশ্রী দেখতেন, মিড ডে মিল দেখতেন, এলাকায় আইসিডিএস সেন্টারে যেতেন, আশা সেন্টারে যেতেন, এইরকম একটু একটু যেতে শুরু করুন, কেমন? আর ভোটার লিস্ট ঠিক মতো হচ্ছে কিনা সারপ্রাইজ ভিজিট দিন। অনেক সময় আমি দেখি 10টায় বসবার কথা, 2টোয় এলেন বাবু খেয়ে দে, লোকে ফিরে যায়। এইটা খুব সিরিয়াস কাজ। একদিকে দুয়ারে সরকার, আর একদিকে ভোটার লিস্ট। ভোটার লিস্টে যখন হচ্ছে, তখন দুয়ারে সরকারের একটা ক্যাম্প যদি আলাদা করে ওখানেও করা যায়, তাহলে ভোটার লিস্টে যারা বাড়ির সামনে তারা নামটা তুলতে পারে, সেখানেও একটা করে ভোটার লিস্ট দিয়ে দাও। তাহলে কী হবে, যেমন ভোটার লিস্ট যেখান থেকে হচ্ছে হোক, প্লাস এখানে যারা নাম তুলতে চায় তাদের নামটা সেখানে পাঠিয়ে দেবে। ভোটার ফর্মটা যাতে পাওয়া যায়। কেউ নাম চেঞ্জ করতে চায়, কারো ভুল পদবি থাকে, আবার এরা করে কি, নাম ঠিক লিখে তো বাবার নাম ভুল লিখে দেয় ইচ্ছা করে, আবার বাবার নাম ঠিক লিখে তো নিজের নাম ভুল লিখে দেয়।
আবার নিজের নাম ঠিক লিখে তো বয়স ভুল করে দেয়। আমি এমএলএদেরও বলবো এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে, জেলা পরিষদকেও বলবো এই লিস্টেই কিন্তু ভোট হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভোটার লিস্ট মানে আপনার অধিকার, নাগরিক অধিকার। এই অধিকার থেকে কোনো বঞ্চিত কাউকে করা যাবে না। কেউ আমার বিরুদ্ধে হতে পারে, কেউ আমার পক্ষে হতে পারে। মানুষকে ভালোবেসে কাছে টেনে নিতে হয়। কেউ চিরকাল বিরুদ্ধে থাকে না, কেউ চিরকাল পক্ষে থাকে না, নির্ভর করে আপনার ব্যবহারের জন্য। আমি যখন স্কুলে কলেজে পড়তাম, আমার পাড়ায় দেখতাম আমার বাড়িটা আর আমার পাশের যে বড় বাড়িটা, পালেদের বাড়িটা, এই দুটো বাড়ি একমাত্র। আমি তখন কংগ্রেস করতাম, ওরা কংগ্রেস করতো, আর সব সিপিএম ছিল। কিন্তু আজকে দেখুন, পাড়ায় একটা লোকও আপনি অন্য পার্টির খুঁজে পাবেন না। তার কারণ হচ্ছে আমরা ভালোবাসতে বাসতে, যোগাযোগ করতে করতে, কাজ করতে করতে সান্নিধ্যে নিয়ে এসেছি। আজকে আপনি যা ভাবছেন যাকে বিরুদ্ধ, তাকে ডেকে আনুন, তার কাজটা করে দিন, তাকে কাজটা করে দিন। লিডারদের কথা আমি বলছি না, গ্রামের মানুষ, গ্রামে যান, গ্রামে গিয়ে বসুন। কারো কোমরে ব্যথা থাকলে খাটে বসুন, অনেকে কোমরের চোট আছে, সাইকেলে করে যান, কখনো রিক্সায় চড়ুন, কখনো স্কুটারে চড়ুন, বাট নিজের সিকিউরিটিটা রেখে দিয়ে। এই সুযোগে রানাঘাটের অনেকগুলো জায়গা আছে আমি জানি, আমরা ধানতলা থেকে বানতলা আগে বলতাম, যেগুলো পট করে গুলি মেরে পালিয়ে যায়। বাইরে নাকা চেকিং বাড়াতে হবে, সব জায়গায় নাকা চেকিং এখন থেকে বাড়াও। বিহার থেকে 1000 টাকা আর্মস চলে আসছে, ওপার থেকে চলে আসছে, ইধার উধার থেকে চলে আসছে। এগুলো তো সামলাতে হবে। তোমার নর্থ বেঙ্গলকে ছন্নভণ্ড করবার জন্য ওদের থেকে, বর্ডার থেকে আর্মস চলে আসছে। জাস্ট টেক এ স্পেশাল কেয়ার। আমি সবাইকে বলছি, মনে রাখবেন, একটা বিডিও যেমন আমার পরিবারের সদস্য, আমার একটা এমএলএও আমার পরিবারের সদস্য, একটা আইসি যেমন, একটা কনস্টেবল যেমন আমার পরিবারের সদস্য, একটা ছোট্ট লাইন ডিপার্টমেন্টের ক্লার্কও আমার পরিবারের সদস্য। আমরা সবাই মিলে কিন্তু একটা পরিবার, কেউ কাউকে বাদ দিয়ে নয়। এই তো আমি দীর্ঘ ধরুন 11.5 বছর কাজ করছি। প্রথম 6 মাস তো আমার অভিজ্ঞতা লেগেছে একটু জানতে টানতে। তার আগে আমি রেল মিনিস্টার, কোল মিনিস্টার, মাইন্স মিনিস্টার, ইউথ অ্যান্ড চাইল্ড মিনিস্টার, উইমেন স্পোর্টস মিনিস্টার ছিলাম সেন্ট্রালে। কাজে অনেকটা কাজ আমি জানতাম। কিন্তু আপনারা বলুন তো, কারোর সাথে আজ পর্যন্ত আমার কোনো ঝগড়া হয়েছে? আমার প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছেন, সেক্রেটারি যারা আছেন, এমএলএরা যারা আছেন, আমার তো অনেক চিফ সেক্রেটারি গেল এলো, কত ডিজি গেল এলো, কত ডিএমএসপি গেল এলো। কেউ এখানে, কাল ওখানে, প্রমোশন পেতেই হবে তাকে। আজ পর্যন্ত কারোর সাথে ঝগড়া হয়েছে? তো আমি যদি ঝগড়া না করি, তাহলে আপনারা ঝগড়া করবেন কেন? মনে রাখবেন, যে বিডিওটা কাজ করছে সেও আপনার ঘরের ভাই বোন, যে এমএলএটা কাজ করছে সেও আপনার ঘরের ভাই বোন, যে পুলিশটা কাজ করছে সারাদিন রাত সেও আপনার ঘরের ভাই বোন, যে চিকিৎসকটা জীবন দিয়ে কাজ করছে সেও আপনার ঘরের ভাই বোন। আশার মেয়েরা কত কষ্ট করে, কত কাজ করে, ওদের মুখে সারাক্ষণ হাসি লেগে রাখে, হাসিটা আমার খুব ভালো লাগে। আইসিডিএসের মেয়েরাও কত কাজ করে, তারা ঘর সংসারও চালায়, আবার বাইরেটাও চালায়। এদের মদত দিতে হবে। কর্মসৃষ্টি আমার বাংলায় করতে হবে। এই যে স্কুল ড্রেস তৈরি করার মধ্যে দিয়ে আমরা কয়েক লক্ষ কর্মসৃষ্টি করব। এই যে একটা চামড়া আমরা লেদার ইন্ডাস্ট্রি করেছি, ইউপি সব চলে এসছে, তামিলনাড়ু সব চলে এসছে, 5 লক্ষ লোকের ওখানে কর্মসংস্থান হয়েছে। এই যে বীরভূমের দেউচা পাঁচমি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বিশ্বের বৃহত্তম কোল ইন্ডাস্ট্রি, কোল মাইন্স। এখানে 12,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, তার অনেক বেশি হবে, কারণ গভর্নমেন্ট থেকে আমরা চাকরি দিচ্ছি, টাকা দিচ্ছি, কম্পেনসেশন দিচ্ছি, এবং ওখানে কয়েক লক্ষ লোকের চাকরি হবে। কেন জানেন? ডাইরেক্ট চাকরি হবে লক্ষ লোকের, আর ইনডাইরেক্ট চাকরি, দোকান, শহর, ঘর, বাড়ি, এমনি কাজ, ক্যাজুয়াল কাজ, ইনসেন্ট যেটা আমরা বলি যে অ্যান্সিলারি, তার মধ্যে দিয়ে কত কাজ হবে, অনেক কাজ হবে। তাজপুর পোর্ট হচ্ছে, ক্লিয়ার হয়ে গেছে,
ওদিকে অশোকনগরে অয়েল অ্যান্ড গ্যাসের প্রজেক্ট হচ্ছে, আইটি ইন্ডাস্ট্রি অনেক তৈরি হয়েছে, সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে, ট্রিপল আইটি সেটাও তৈরি হয়েছে কল্যাণীতে। আইটি ইন্ডাস্ট্রি আমাদের আরেকটু বাড়াতে হবে। বাংলার ডেয়ারিটি বিবেক ঠিক করে করতে হবে। বাংলার ডেয়ারি আমি এখনও দেখছি, ওপরে বাংলার ডেয়ারি আর নিচে কিন্তু অন্য কিছু। আমি পুরো খুঁজে খুঁজে এগুলো দেখি, কাজে তুমি এটা ভালো করে করে দিয়ে যাও, ভালো করে। এগ্রিকালচারাল চাষের জমি আমরা চাষিদের থেকে চাল কিনি, প্রকিউরমেন্ট করি, সেই চাল আমরা রেশনে দিই, চাষিদেরও একটা লাভ হচ্ছে। এইভাবে সর্বত্র আমরা কাজ করছি। আমি একটা চাই, যেটা এমএসএমইকে বলবো, বাংলায় তো অনেক কিছু করেছি আমরা, বিশ্ব বাংলা অনেক কিছু, কিন্তু বাংলার শাড়ি একটা আইডিয়া নাও তো। বাংলায় কত রকমের শাড়ি পাওয়া যায়, ধনেখালি, শান্তিপুর, একেবারে মুর্শিদাবাদের সিল্ক থেকে শুরু করে অনেক জায়গায়, কৃষ্ণনগর থেকে সব জায়গায়, বর্ধমান, বীরভূম, এক একটা জায়গায় এক একটা কোয়ালিটি আছে। বাংলার শাড়ি বলে একটা শোরুম করো, এবং সেটা থেকে তুমি সারা জেলায় জেলায় একটা করে করবে, তাহলে আরও বেশি তাঁতিদের বিক্রি হবে। যারা এইসব বিভিন্ন যারা ইম্পর্টেন্ট দোকান যারা এইসব তৈরি করে, তাদের সাথে কথা বলে একটা ক্লাব মতো তৈরি করো, এবং সেখানে যারা যারা ইন্টারেস্টেড তাদের নাও, তারা তোমাকে আইডিয়াটাও দেবে। আমাকে মহুয়া এটা বলছিল, ওকেও ইনক্লুড করতে পারো, যারা এগুলো, রিক্তা, এরা এই তাঁতের দেশের মানুষ, ধনেখালি, অসীমা, স্বপন দেবনাথ, এদের খুব ভালো আইডিয়া আছে এ ব্যাপারে। মুর্শিদাবাদ সিল্ক, আবু তাহের আছে, খলিলুর আছে, ওখানে জাকির আছে, এরা খুব ভালো ভালো আইডিয়া দিতে পারে। মালদায় অনেক রকম জিনিস পাওয়া যায়, আর এখন তো কত কিছু তৈরি হচ্ছে, ড্রাগন ফল নতুন করে তৈরি হচ্ছে, তোমার অর্কিড নতুন করে তৈরি হচ্ছে, সুতরাং এগুলো তৈরি হতেই পারে। ম্যাডাম আমরা তন্তুজার আন্ডারে এইগুলো স্টোরগুলো করে দেবো ম্যাডাম। তুমি বাংলার শাড়ি করো ইয়েস একটা, ম্যাডাম, বাংলা শাড়ি। শুধু তন্তুজ মঞ্জুসা দিয়ে হবে না। আচ্ছা ম্যাম। ওদের এমনিতেই প্রেশার বেশি, ওদের কাছ থেকে তুমি ওদের ফ্র্যাঞ্চাইজি নিতে পারো। আচ্ছা। বা বাংলার শাড়ি ওই একরকম, দুরকম, তিন রকম নয়, সেখানে মসলিনও থাকবে, আবার সাধারণ মানুষের পরার তাঁতও থাকবে। ঠিক আছে ম্যাম। কত সুন্দর সুন্দর ঢাকাইও থাকবে, আবার সিল্কও থাকবে, বালুচরিও থাকবে, আবার মেয়েরা পরে নানা রকম সিল্কের শাড়ি, সেগুলোও পরবে। এটা নিয়ে একটা কমিটি আগে ফার্স্ট তৈরি করো, যারা জানে। কোথায়? হ্যাঁ, একটা দোকানে যাতে সব কিছু পাওয়া যায়। বাংলার শাড়ি প্রত্যেক জেলায় জেলায় করো, ঠিক আছে। তারপরে যারা যারা করবে তারা তারা নিজেদের মতো করতে পারবে। আর এই বাংলার শাড়ি স্টল দেবে প্রত্যেকটা বড় বড় মেলায়, তাহলে তাদের বিক্রিগুলোও হয়ে যাবে। তো মেলাগুলো আসছে, ঠিক আছে, এটা ভাবো। তোমাদের কি বলার আছে? ডিজির কি বলা আছে? ম্যাডাম আমাদের এই দুটাই জেলা ছোট আছে, কিন্তু এখানে বিভিন্ন রকম সব রকম সমস্যা আছে, সব রকম কমিউনিটি আছে। আপনার নির্দেশ অনুযায়ী ম্যাডাম দু জেলায় খুব ভালো অ্যাকশন লাস্ট এক বছর থেকে নেওয়া হচ্ছে, সব প্রসিকিউশন অনেক বাড়ি দিয়েছে। ঈশানীকে আরেকটু ঘুরতে হবে। জি ম্যাডাম। ঈশানী মুভ কম করে, জি ম্যাডাম, ওকে একটু ঘুরতে হবে। ওকে আমি নির্দেশ দিয়ে রাখছি ম্যাডাম। আর কারণ এইসব জেলায় অনেক দূরে দূরে, কোথায় তেহট্টু আর কোথায় জি ম্যাডাম, করিমপুর। জি ম্যাডাম, আর সব রকম সমস্যা আছে ম্যাডাম, ইন্টারন্যাশনাল বর্ডার আছে, সব কিছু আছে, কমিউনাল পকেট আছে ম্যাডাম। কমিউনাল পকেটগুলো এখন থেকে দেখে রাখুন। কেউ কেউ প্ল্যান করেছে ডিসেম্বর থেকে ধামাকা মানে কমিউনাল যুদ্ধ লাগাবে। জি ম্যাম। কর্ণাটকে অলরেডি লাগিয়েছে। এটাই একমাত্র পথ, এটা বাঁচার পথ নয়। চৈতন্যদেবের জায়গায় দাঁড়িয়ে বলছি, এটা শান্তির পথ, জীবনটা শান্তির পথ, শান্তির আলো দেখার পথ, এটা মাথায় রাখতে হবে। কল্লোল কি বলার আছে? এক সেকেন্ডে। পঞ্চায়েত, বিধায়ক, সংসদ সবাই মিলে আপনার নেতৃত্বে 100% কাজই পরিপূর্ণতা লাভ করেছে। আমাদের বলার কিছু নেই। নদিয়াবাসীর তরফ থেকে আমরা আপনাকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। রিক্তা, তোমার কিছু বলা আছে জেলা পরিষদ থেকে?
আমরা কাজ আমাদের সমস্ত আধিকারিকদের নিয়ে আমরা খুব ভালোভাবে কাজ করছি। যেটুকু আমাদের কাছে কাজ আছে সবগুলো আমাদের চলছে, কোনো অসুবিধা নেই। যতটুকু সময় আছে আমরা সব কাজ শেষ করব। আপনি আজকে যে নির্দেশ আমাদের দিয়েছেন যে রিপেয়ারিং করার জন্য, আমরা সেগুলো দেখে নিয়ে আমরা সেগুলো এই সময়ের মধ্যে শেষ করে দেবো। এই সেই রিক্তা কুণ্ডু ফেলানি বসাককে নিয়ে গেছিল শান্তিপুর থেকে ধর্ষিত একটা মেয়েকে, সেই রাইটার্স বিল্ডিংয়ে। তখন আমি ইউথ মিনিস্টার ছিলাম, আর আমাকে অ্যারেস্ট করা হয়েছিল লালবাজারে, মনে আছে? মারা হয়েছিল সে তো জানি, কিন্তু নন্দ বসে বলো, তোমার তো হেরিটেজ সবই হয়ে গেছে, তোমার তো আর কিছু, আরে বসে বলো না, তোমার এই হচ্ছে জেদ। মাননীয়া দিদি, আমাদের মধ্যে দিয়ে নবদ্বীপ শহর হেরিটেজ সিটি গ্রহণ করাতে নবদ্বীপের মানুষ, বিশ্বের মানুষ সবাই আনন্দিত হয়েছে। কারণ চৈতন্য ধাম বিশ্বধামে আমাদের ধীরে ধীরে মামাটি মানুষের নবদ্বীপ পৌর প্রশাসককে দায়িত্ব দিয়েছেন, তিনিও ধীরে ধীরে এগিয়ে চলছেন। তাই আমাদের মধ্যে আনন্দের পরিবেশ, আমাদের অন্তরের পরিবেশ একটা বিশ্ব আন্দোলনের পরিস্থিতির মধ্যে দিয়ে উদ্ভব হয়েছে। তাই অন্তরে জাগরণ হয়েছে। আমাদের গৌরাঙ্গ ধাম, আমাদের আনন্দ ধাম, আমাদের নবদ্বীপ ধাম বিশ্বদেবীর ধামে উন্নত হয়েছে। এই উন্নয়ন তো আপনার কৃপায়, আপনার মহত্বের মধ্য দিয়ে আমরা সবাই উজ্জ্বলিত হয়েছি। এই উজ্জ্বলিত ধারায়, উজ্জ্বলিত পরিবেশে আমরা যেন সারা জীবন এগিয়ে যেতে পারি, এইটাই প্রার্থনা, এইটাই আমাদের আচ্ছা, তুমি ভালো থেকো। করিমপুর কি আছে? ম্যাডাম, করিমপুরে মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। তবে আপনার কাছে আমার একটা আবেদন, আমাদের যিনি বিডিও আছেন, 1 নম্বরের বিডিও, তিনি আমার কথা ঠিক মতন শোনেন না, এবং আমি মনে করি তিনি একটা মানে লুপ্ত দল তৈরি করছেন আমাদের কনস্টিটিউশনতে। ওইটা একটু যদি দেখেন ম্যাডাম। আর বিডিওর অনেক দিন হয়ে গেছে, উনি অনেক দিন আছেন, ওনার ট্রান্সফারও টাইম না, এটা এরকমভাবে বলা যায় না। এমএলএর কাজ নয় বিডিওকে ট্রান্সফার করা। ম্যাডাম, আমি শুধু আপনাকে যে বলছি ভাই, এখানে 1000 জন লোক আছে, আপনি কাকে বলছেন? বসুন। আচ্ছা। আর বিডিও যে আপনার কথা শুনে চলবে তার কোনো মানে নেই, কিন্তু বিডিওকে আপনাকেও তো কোঅপারেশন করতে হবে। তোমাদের আমি বলি, আবু তাহের আছে, আবু তাহের তুমি ব্যাপারটা মেলাবে, বলে দিলাম, বারবার আমায় যেন বলতে না হয়। ইন্ডাস্ট্রির কেউ এসছেন এখানে? চেম্বার্স? হ্যাঁ বলুন, আর কি কি করা যায় বলুন। একজন বলুন, 4 জন তো বলতে পারবেন না। দিদি নমস্কার। আপনি যে উদ্যোগী ভূমিকা নিয়েছেন, স্কুল ড্রেস, পশ্চিমবঙ্গে স্কুল ড্রেস হবে। আমাদের গুজরাট, মহারাষ্ট্র থেকে মাল না এনে পশ্চিমবঙ্গের তাঁতিরা যাতে স্কুল ড্রেস তৈরি করতে পারে, সেই উদ্যোগী ভূমিকাকে আমরা স্বাগত জানাই। আমরা সফল হয়েছি। আমাদের শান্তিপুর থেকে শুরু করে, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে হুগলি, 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, বিভিন্ন জায়গায় আমাদের স্কুল ড্রেস তৈরি হচ্ছে, সেটা শুটিং তৈরি হচ্ছে। বিশেষ করে আমরা এই র্যাপিয়ার মেশিন চালাতে জানতাম না। আমাদের এমএসএমই ডিপার্টমেন্ট, হ্যান্ডলুম দপ্তর, তন্তুজ যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, এবং রাজেশ পান্ডেজি এবং আমাদের শশাঙ্ক শেঠি, আমাদের যিনি ডিএম আছেন, ওনারা গিয়ে যেভাবে আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, আমরা খুব খুশি হয়েছি এবং আমরা করতে পারছি। তা একটাই অনুরোধ দিদি, আমরা শুটিং তৈরি করছি, আমরা এমনই সক্ষম হয়েছি, লক্ষাধিক মানুষ এই কাজের মধ্যে লিপ্ত হয়েছে। আমরা যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসাদার, তারা আমরা এই কাজে অনেক সফল হয়েছি। সুতরাং আচ্ছা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ বলুন। 100 দিনের কাজ যারা করতো, হয়তো এখন একটু বসে আছে, যারা বসে আছে তাদের একটু আপনারা কাজে লাগান না, তাদের শিখিয়ে দিয়েও লাগাতে পারেন। আমি বলবো স্কিল ট্রেনিংয়ে, এই যে কাপড় কাটা, কাপড় তৈরি করা, কাপড় সেলাই করা, এইগুলো একটু বেশি করে শেখাতে হবে। স্কিল ট্রেনিং, এটা কৃষ্ণ আছে, এটা দেখে নাও। হ্যাঁ দিদি, অনেক কাজ করছে। আপনার কাছে একটাই অনুরোধ,
শুটিং যখন আমরা স্কুল ড্রেস করছি, শার্টিংটা যদি পশ্চিমবঙ্গে করা যায় এবং পুলিশ ইউনিফর্ম বা হাসপাতালের চাদর এগুলো যদি করা যায়, আমরা সক্ষম হয়ে গেছি। আমরা আগে জানতাম না, আমরা হ্যান্ডলুম তৈরি করতাম, আমি নিজেও ফ্যাক্টরি করেছি এবং এত সাফল্য পেয়েছি, সেটা আপনার অনুপ্রেরণায় হয়েছে। এটা আমাদের গর্ব, এটা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব শুধু নয়। এটা রাজেশ বলছে, এর থেকেই লক্ষ লক্ষ কর্মসংস্থান হতে পারে। পুলিশের ড্রেস, হাসপাতালের চাদর থেকে শুরু করে নার্সদের ড্রেস, সব কিছুই এখানেই তৈরি হতে পারে। আমি বাইরে থেকে কিনবো কেন? ম্যাডাম, আমরা করতে পারবো। শার্টিং এর যে কাপড় ম্যাডাম এবার থেকে চালু হবে। আজকে যে ম্যাডাম আপনি উদ্বোধন করলেন, ওই নিউ এজ যে মানে মডার্ন লুমগুলোতে তৈরি করা যায়, পুরানো লুমগুলোতে শুটিং তৈরি করা যায়, সেটা আমরা এতদিন করেছি। এবার শার্টিংটাও ম্যাডাম আমরা করতে পারবো। এবার ম্যাডাম বাকি যে আপনি বললেন যে স্কুল ইউনিফর্ম ছাড়া হসপিটাল বা আশা বা আইসিডিএস বা অন্য দপ্তরের, সেটা ম্যাডাম চিফ সেক্রেটারি স্যার একটা মিটিং করছেন এই শনিবারে, এটা নিয়ে স্যার আমরা চেষ্টা করছি ম্যাডাম। দিদি এমএসএমই এটা আমি জাস্ট আপনাকে অবগত করার জন্য যেটা বলছি, যেটা মাননীয় আপনি যেটা বললেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আগে যখন আমরা স্কুল ড্রেস শুরু করেছিলাম, তখন আমরা দেখলাম আমাদের এখানে সেরকম পরিকাঠামো ছিল না, সে প্রোডাকশন ক্যাপাসিটি ছিল না। এখন আমরা এই পর্যায়ে এসেছি যেখানে আমরা অন্যান্য যেটা আপনি বলছেন, স্বাস্থ্য দপ্তরে যে এপ্রিনগুলো আছে, বিভিন্ন যে শার্টিংসগুলো যে পড়ে আমাদের নার্সরা, ডক্টরসরা, অন্যান্য জায়গায় টেকনিশিয়ানরা থাকে, তাদের ক্ষেত্রে, তারপরে আমাদের জেলে যা আছে, যারা কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, যাদের জেলে অনেকটা ইউনিফর্ম দিতে হয়, তারপরে পুলিশের ইউনিফর্ম, তারপরে ফায়ার ব্রিগেডে যেটা আছে অনেক ইউনিফর্ম দিতে হয়, সমস্ত কিন্তু এখন আমরা এই পর্যায়ে চলে এসেছি যেখানে তাদেরও কিন্তু যে আমাদের চাহিদা, সেটা আমাদের যে রাজ্যে যে প্রোডাকশন ক্যাপাসিটি তৈরি হচ্ছে, তারা কিন্তু পূরণ করতে পারবে। এই আগামী বছর থেকে এটাও শুরু হবে স্কুল ড্রেস ছাড়া। এটা হলে তোমার সস্তায় হবে, কোয়ালিটি ভালো হবে, ঘরের ছেলেমেয়েরা কাজ করবে, আমাদের কাউকে ডিপেন্ডেন্ট হতে হবে না, ইনকাম বাড়বে। এটা আমরা সাদরে গ্রহণ করেছি ম্যাডাম। আমরা চতুর্দিকে আমাদের এছাড়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি থেকে উনি যুগ্ম সম্পাদক, আমিও যুগ্ম সম্পাদক। আমরা নদিয়া জেলায় যেটা সবচাইতে আরও ভালো, যেটা ট্যুরিজম শিল্পের উপরে আপনি নজর দিয়েছেন, আমরা সেটাকে নিয়েও ভাবছি। এছাড়াও আমরা যেটা বর্তমানে যে পাটের, গতবার আপনি পাটের ব্যাপারে আমাকে যে দিয়েছিলেন, সেটা আমরা সার্থক হয়েছি, পোর্টালটাও খুলে গেছিলো। কিন্তু পাটের এখন খুব সমস্যা হয়েছে, এবার বৃষ্টি কম হওয়াতে পাটটা উৎপন্ন হয়নি। কিন্তু পাটের দুটো মান আছে, একটা B2-5 আর একটা হচ্ছে B2-5-6 একটা মান। এদের ডিফারেন্স মানিটা ছিল 3-4 মাস আগেও 3 থেকে 400 টাকা, এখন সেই মানিটাকে ডিফারেন্স মিলরা করে দিয়েছে 11 থেকে 1200 টাকা, যার ফলে চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাষিদের দাম নিয়ে আমাদের যে ব্যবসায়ীরা যে পাটটাকে নেয়, তারাও খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারে স্যার ম্যাডাম আপনাকে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। এছাড়াও আপনার যে স্বপ্নের যে কর্মসংস্থানের মধ্যে আমরা থাকি, যেটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি যে ব্যবসা, এই ক্ষুদ্র মাঝারি ব্যবসায় কর্পোরেটরা যেভাবে ঝাঁকিয়ে বসছে, অনলাইন বিভিন্ন ব্যবসা, আমাদের এই কর্পোরেটের মাধ্যমে আমাদের ক্ষুদ্র মাঝারি ব্যবসাটা আজকের দিনে খুব ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই ব্যাপারে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে বলবো এই কারণেই যে ছোট ছোট, যেমন আপনার বলি স্বর্ণশিল্পীরা, আজকে মৃৎশিল্পীরা, আজকে বিভিন্ন শিল্পীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের মাধ্যমে করতো। কর্পোরেটরা যেভাবে এসে যেভাবে বিজনেসটাকে তাদের মাধ্যম দিয়ে করার জন্য ক্ষুদ্র ব্যবসাগুলো আজকে খুব নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলি, কর্পোরেট যেমন বড় অনলাইনে করে, আপনি পাড়ায় পাড়ায় দোকান করে ওরা অফলাইনেই চলবে। তার কারণ হচ্ছে অনলাইন একটা আলাদা দিক, আপনার দিকটা একটা আলাদা দিক। যারা দেখবেন এক সেকশন লোক আছে, যারা চাকরি বাকরি করে, ব্যবসা ট্যাবসা করে, যাদের আর্থিক সুবিধে আছে, যারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড নানা রকম ইউজ করে, তারা কিন্তু অনলাইনটা বেশি করে। কিন্তু এখনও মনে রাখবেন 80% মানুষ কিন্তু দোকান থেকে কেনে।
কাজে আপনারা পাড়ার মেলার দোকানগুলোতে বেশি করে বিক্রি করুন। আপনারা যে কোনো মেলাকে কেন্দ্র করে, যে কোনো পুজোকে কেন্দ্র করে আপনারা আগে থেকে প্ল্যানিং করে নিন। আমি এখনও মনে করি, আমাকে যদি আপনি বলেন, আমি তো বাজারে গিয়ে ছোট্ট বাজারে গিয়ে দেখি ছোট দোকানে কি পাওয়া যায়, কারণ আমার দেখতে ভালো লাগে। স্মল ইজ অলওয়েজ বিউটিফুল। এটা অনলাইন আজকের দিনে হবেই। তার কারণ হচ্ছে এখনকার দিন বদলেছে, সমাজ বদলেছে। অনলাইন যারা করছে করতে দিন, তার জন্য আপনাকে ভয় পেতে হবে না। শুনুন, যখন সংস্কার হয়, একদিকে সংস্কারের একটা পথ যেমন চালু হয়, অন্যদিকের পথটা বন্ধ ভাববেন না, অন্য পথটাও কিন্তু খোলা থাকে, আপনাকে সেটাকে কাজে লাগাতে হবে। মানে ওই অনলাইন যেরকম স্যার ম্যাডাম বাড়ি বাড়ি নয়, সব টু সব কর্পোরেটরা করছে কি কোম্পানি। কতজন লোক, এবার আপনি আমাকে বলুন, কত লোক করে এটা, কত পার্সেন্টেজ? ভাই আপনার এই এখন এই মুহূর্তে 50-50 এসে গেছে ম্যাডাম। না 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 না, আমাদের কাছে যে তথ্য রয়েছে, কারণ আমাদের লাইনে আপনাদের আমার মনে হয় তথ্যটা ঠিক নয়, এত হবে না। একটু টাউন বেস লোক এগুলো করে টরে, কিন্তু টাউনের লোকেরাও মনে রাখবেন, তারা কিন্তু কোনো মেলা হলে ওই মেলার জিনিসটা কিনতে যায়। তা যদি না হতো তাহলে তাঁত মেলা চলতো না, বই মেলা চলতো না। এখন তো মোবাইল ঘরে ঘরে, তা সত্ত্বেও বই মেলায় লক্ষ লক্ষ লোকের আকর্ষণ কেন? আপনারা মাঝে মাঝে এই যে যারা বলছেন তাঁতের মেলা করুন, শাড়ির মেলা করুন, শাড়ির সাথে যা যা আছে মৃৎশিল্পীদেরও নিন, বড় বড় মেলা করুন। বড় বড় মেলায় যে শীতকাল আসছে না, সব জেলায় জেলায় চেম্বার্সকে আমি বলবো, Rajesh, you must sit with the chambers and tell them to organize some mela through district magistrate. ডিসেম্বর জানুয়ারি মাসে চুটিয়ে মেলা করুন, এবং মেলার মধ্যে আপনি সাংস্কৃতিক প্রোগ্রাম রাত্রির দিকে করবেন, তার আগে 8টার পর সাংস্কৃতিক প্রোগ্রাম করতে পারেন 2 ঘন্টা, 8টা থেকে 10টা, কিন্তু সকাল 10টা থেকে 8টা মেলায় জিনিস বিক্রি করতে পারেন। যা স্টক ছিল পুজোয় বিক্রি হয়ে গেছে, যা স্টক আছে মেলায় বিক্রি করুন, দেখুন হবে কিনা। আপনি আমার বুদ্ধিটা নিন। থ্যাংক ইউ ম্যাডাম। আর একটা ম্যাডাম, আমাদের যে শ্রুতিমধুর করে তোলে মাইক শিল্প, মাইক শিল্পের ক্ষেত্রে ওইটাকে যদি ক্ষুদ্র শিল্পের মধ্যে নিয়ে আসা যায় এমএসএমই সেক্টরের মধ্য দিয়ে, তাহলে ওরা অনেকটা এগিয়ে যেতে পারবে, ওরা ব্যাংকিং সুবিধাগুলো পেয়ে যাবে। এই জায়গাটাকে কি শিল্প এটা? মাইকের বিভিন্ন মাইক শিল্পটাকে, মাইকের ওরা বিভিন্ন ভাবে বিভিন্ন রকমভাবে এগিয়ে নিয়ে যায় ওদের ভাষাগুলোকে, সুন্দরগুলোকে। এটাকে একটু ক্ষুদ্র শিল্পের মধ্যে আনার জন্য অনুরোধ করছিলাম ম্যাডাম, মাইক শিল্পটাকে। আর একটা ম্যাডাম, আমরা যখন অফলাইনে ট্রেড লাইসেন্স ছিল, অফলাইন থেকে যখন ট্রেড লাইসেন্সটা অনলাইনে আমরা এসেছি, দেখা যাচ্ছে ট্রেড লাইসেন্সের কয়েক গুণিতকে বেড়ে গেছে। এতে আমার ব্যবসায়টা একটু অসুবিধা হচ্ছে, একটু এই ব্যাপারে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে বলছি। যদি একটা ডেকোরেটর কত টাকা নেয় আপনি জানেন ম্যাডাম? গরিব ডেকোরেটর যেমন আছে, বড়লোক ডেকোরেটরও তো আছে। না না, ডেকোরেটর নাম, ট্রেড লাইসেন্সের কথা বলছিলাম। হ্যাঁ, তো ট্রেড লাইসেন্স তো সে, এই আমি একটা প্রোগ্রাম করছি, এখানে কত কত ভাড়া নেয়, তো তার জন্য তাকে ট্রেড লাইসেন্স দিতে হবে না? একটু যদি দেখেন, এগুলো ডিপেন্ড করে, এগুলো সাইজ অনুযায়ী ডিপেন্ড করে। আর একটা যেটা, আমরা যে মেলাগুলো হচ্ছে, এই মেলাগুলোতে আপনি এখন আজকে বললেন, আমরা ওয়েলকাম দিলাম, আমরা যাতে আমরাও স্টলটা দিতে পারি, এই ব্যবস্থা করলে কিন্তু আমাদের ব্যবসাটা অনেকটা আরও এগিয়ে যাবে ম্যাডাম। ধন্যবাদ। আর একটা আমরা এখানে রাখছি, চেম্বার্সকে বলুন মেলা অর্গানাইজ করতে। প্রথমে শুরু তো করুন, তারপরে পরে বিভিন্ন শুনুন, যেসব জায়গায় পথসাথী আছে, যেসব জায়গায় কোনো ইম্পর্টেন্ট জায়গা আছে, ওগুলো কর্মতীর্থ আছে, ওখানে আমরা বাস স্ট্যান্ড দিচ্ছি, বাস স্টপেজ দিচ্ছি, যাতে লোকে যায়। কিন্তু কৃষ্ণনগরের কর্মতীর্থটা কোনো কাজ করছে না, কারণ ওটা এত ভেতরে লোকে জানতে পারে না। এখান থেকে তোমাদের একটা দেওয়া উচিত, হোর্ডিং বা অ্যারো করে দেওয়া উচিত, যে কর্মতীর্থ পাবেন আপনার দরকার হলে, আপনার বিশ্রামের জন্য, আপনার কাজের জন্য। করে দিচ্ছি ম্যাডাম। আমি এই পথসাথী ম্যাডাম, আমি ম্যাম ওটা ম্যাম এখন পিপিপি মোডে দেওয়া হয়েছে ম্যাম, যে পথসাথী আছে ম্যাম, পিপিপি মোডে। ওটা যদি ভেতরে থাকে, রাস্তার ভেতরে লোকে, সেটা আমরা করে দিচ্ছি ম্যাম, ভালো করে। তোমার এখানে তো পান্ততীর্থ এখন প্রায় ওখানে কাজ হচ্ছে, ন্যাচারালি ওরা ওদিকে সরে গেছে। তোমার কর্মতীর্থটা একটু লোকে যদি জানতে পারতো, তাহলে ওখানে যেতে পারতো। লোকে তো মানে ওয়াশরুমে যাওয়ার জন্যও যেতে পারে না। ম্যাডাম, আমি নদিয়ারি চেম্বার অফ কমার্স, সাইনেজগুলো ভালো করে করো স্যার, আমরা ভালো করে ম্যাডাম, আমি নদিয়ারি চেম্বার অফ কমার্স থেকে বলছি, প্রেসিডেন্ট। আমরা বেশ কিছু প্রপোজাল ডিএম সাহেবের কাছে এবং ডিআইসি ম্যানেজার সাহেব পাঠিয়েছি। আমরা আমাদের অনুরোধ
আপনি একটু ওগুলোকে দেখে নিয়ে পার্সু করবেন, এটাই আমাদের অনুরোধ একমাত্র। নমস্কার ম্যাম, ওরা কিছুটা দেবে বলেছে ম্যাম, দেখা করবে আমার সঙ্গে, ম্যাম আমরা দেখে নিচ্ছি। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আমি কল্যাণী এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শিলা সিং ঘোষ বলছি। ম্যাডাম, আপনার অনুপ্রেরণায় আমরা ওখানে যথেষ্ট এমপ্লয়মেন্ট তৈরি করতে পেরেছি, কিন্তু আপনার কাছে আমার একটা বিনীত আবেদন আছে যে কল্যাণী একটা জায়গা যেখানে প্রচুর ছাত্রছাত্রী শুধু পশ্চিমবঙ্গ থেকে নয় অনেক জায়গা থেকেই তারা পাশ করে বেরোয়। ওটা একটা ইউথ হাব, ওখানে আমরা একটা ইনকিউবেশন সেন্টার ম্যাডাম করার জন্য চাইছি, যেখান থেকে আমরা উদ্যোগপতি হওয়ার, নিজে বিজনেস তৈরি করার মতো একটা জায়গা আমরা করতে পারি। শুধুমাত্র আমাদের যে সমস্ত প্রতিষ্ঠিত শিল্প আছে সেগুলোই না, আমরা আইটি রিলেটেড এবং নতুন নতুন প্রযুক্তি রিলেটেড আমরা কিছু ইনকিউবেশন সেন্টার ম্যাডাম কল্যাণীতে করতে চাই। সেটা যদি আমাদের এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনকে একটুখানি সুযোগ দেওয়া যায় তাহলে আমরা অনেক ছোট ছোট মানে ওই সমস্ত পাশ করা ছাত্রছাত্রীদের অন্য পথের থেকে সরিয়ে এনে আমরা তাদের কর্মসংস্থান এবং এটা আমার মনে হয় রাজেশের সাথে কথা বলে একটা অ্যাপ্লিকেশন দিন, রাজেশ সেটা দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমাদের একটা ফেজ 3 আছে, আইটি আছে। হ্যাঁ হ্যাঁ, ইজ ইট আইটি ডিপার্টমেন্ট? আইটি ছাড়াও ম্যাডাম আমাদের অনেক রকমের প্রজেক্ট তৈরি আছে, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যারা পাশ করে বেরোচ্ছে তাদের জন্য আমরা ভেটেড প্রজেক্ট রেডি করে রেখেছি। কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার সেট যদি দিতে পারি এবং তাদের যদি গাইডেন্স দিতে পারি ম্যাডাম, তারা শুধু নিজেরাই, আমার মনে হয় ওখানে একটা আমরা যেমন পলিটেকনিক বা আইটিআই করি ওই রকম একটা ভবন দেখে দাও, যেখানে ওরা এমএসএমইর সাথে মিলে কাজ করে এই গাইডেন্সগুলো দেবে এবং প্রোভাইড করবে। হ্যাঁ ম্যাডাম, একদম আমরা এক্সপার্টাইজটাও এনে দেবো। ম্যাম, ওখানে ফেজ 3 পার্ক আছে ম্যাম, আমরা আরে আইটিরই তো ট্রিপল আইটি আছে, ওখানে আশেপাশে দেখে দাও। রাজেশ, এটা রাজীবের সাথে কথা বলে নিও রাজেশ। আপনাদের অ্যাপ্লিকেশনটা আইটি ডিপার্টমেন্টে রাজীব কুমারকে পাঠাবেন আর একটা রাজেশকে পাঠাবেন এমএসএমই ডিপার্টমেন্টে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। সাংবাদিকরা আছেন, কিছু বলার আছে? মাইক নিন। নমস্কার ম্যাডাম। জেলা ভাগের কথা আপনি বলেছিলেন। আমাদের নদিয়া জেলায় এই ডিজিটাল মিডিয়ার যুগে সাংবাদিকতা পড়ার ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে। বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে কোনো স্কুলে সাংবাদিকতার সেই সিলেবাসটা পড়ানো হয় না, অথচ সংসদে এই পশ্চিমবঙ্গ যে শিক্ষা সংসদ রয়েছে সেই শিক্ষা সংসদে সাংবাদিকতার একটা বিষয় আছে। এইটা যদি এখানকার উচ্চ মাধ্যমিক স্তরে বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। বিশেষ করে এই মুঠোফোনের সময় সব ছাত্রছাত্রীরা ফেসবুক এবং টুইটার দেখে আগ্রহী হয় এই সাংবাদিকতা পাঠ নেওয়ার জন্য। যদি এইটা একটু দেখে দেন ম্যাডাম। আগ্রহীও হয়, আবার অনেক সময় এখানে নানা রকম ইউটিউবে গল্পও ছড়ানো হয়, ভিডিও তৈরি করেও ছড়ানো হয়। আমি রোজ দেখি, সুতরাং আমি এগুলো সম্বন্ধে খুব ভালো জানি। তোমার সাজেশনটা খারাপ নয়, কিন্তু কথা হচ্ছে আগে এটা যতক্ষণ পর্যন্ত আমরা সেফ অ্যান্ড সিকিউর করতে পারছি মানুষের সাথে, ততক্ষণ আমাদের এটা নিয়ে ভাবতে হবে। এই প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু ম্যাডাম খুব আগ্রহী এবং এই সাবজেক্টে উচ্চ মাধ্যমিকে পেলে বাংলা জুড়ে কিন্তু একটা আলোড়ন পড়ে যাবে ম্যাডাম, যদি একটু দেখেন। আর কেউ কিছু বলবেন? দিদি, জেলা ভাগের কথা আপনি বলেছিলেন, জেলা ভাগ নদিয়া উত্তর, নদিয়া দক্ষিণ, এটা আপনি বলেছিলেন, সেটা যদি এখন এটা কিছু হচ্ছে না, যখন হবে তখন বলে দেবো। অফিসার্স আমাদের কম আছে, আমরা এখন একটাই করব, সেটা হচ্ছে উত্তর আর দক্ষিণ উত্তর 24 পরগনার যে দুটো সুন্দরবন জেলা আর বসিরহাট জেলা, ওই মানে উত্তর 24 পরগনার আর দক্ষিণ 24 পরগনাকে নিয়ে দুটো জেলা আমরা নতুন তৈরি করব। 6টা জেলা অলরেডি নতুন আমরা তৈরি করেছি। এখন গভর্নমেন্টের এত অফিসার নেই, অফিসার না থাকলে চালাবে কারা? পুলিশ ডিস্ট্রিক্ট তো করে দেওয়া হয়েছে অলরেডি। জেলায় রানাঘাট এবং কৃষ্ণনগর দুটো নতুন পুলিশ ডিস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে হবে যখন লোক পাওয়া যাবে। ধন্যবাদ। আচ্ছা, বলছি যদি ওই অ্যাক্রেডিটেশন কার্ডের ব্যাপারটা ফ্রিল্যান্স যারা আছে তাদের যদি একটা ব্যবস্থা করেন। ওটা আপনারা বিশ্ব মজুমদারের সাথে কথা বলবেন, ও অ্যাক্রেডিটেশন কমিটির প্রেসিডেন্ট, আমি এটা ইন্টারফেয়ার করি না।
দিদি, নদিয়া জেলার সমস্ত সংবাদকর্মী সাংবাদিকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে প্রশাসনিক বৈঠকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য এবং এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। তবে একটা অনুযোগ দিদি, অভিযোগ ঠিক নয়, আমি আনন্দবাজার অনলাইন থেকে প্রণয়। আমাদের জায়গাটা এতটাই পেছনে হয়েছে দিদি যে ছবিগুলো নিতে এবং শব্দ শুনতে, সাউন্ড যে সিস্টেম রয়েছে, একটু অসুবিধা হচ্ছে। পরবর্তী মিটিংয়ে যদি একটু মাথায় যারা রয়েছেন ডিস্ট্রিক্টে একটু বলেন। আর একটা কথা দিদি, এমন কিছু সাংবাদিক রয়েছে যারা জেলা প্রতিনিধি, যাদেরকে কল্যাণী থেকে করিমপুর এই কাজটা করতে হয়, এরকম আমরা কয়েকজন যারা আছি, তাদেরকে কল্যাণী থেকে করিমপুরে যে কাজগুলো আমরা করি, কল্যাণীর যারা আধিকারিক রয়েছেন, সরকারি যারা আধিকারিক রয়েছেন, প্রশাসনিক যে কর্তারা রয়েছেন, তাদের সঙ্গে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। এমনটা হয় যে জেলা শাসকের কোনো একটা বিষয়ে আমরা খবর করছি, সেই খবরের ক্ষেত্রে জেলা শাসক কিংবা জেলা পুলিশ সুপারের একটা কোর্ট বা বক্তব্য প্রয়োজন। এমনটা দেখা যায় উনি ফোনটা কোনো কারণে ধরতে পারেন না কিংবা উনি বলেন যে বক্তব্য দেওয়া সম্ভব নয়, কিন্তু পরের দিন দেখা যায় অন্য কোনো সংবাদপত্রে কিংবা সংবাদ মাধ্যমে উনি কিন্তু বিবৃতি দিয়েছেন। তার মানে এমনটা নয় যে ওনারা দেন না, এই যে বেছে বেছে দেওয়াটা, সেটা যদি না হয়ে সার্বিকভাবে আমরা যারা নতুন কাজ করছি তাদেরকেও যদি একটু সহযোগিতা করা হয়, অনেক কৃতজ্ঞ হব। ধন্যবাদ দিদি। দেখুন, আজকের দিনে শুধু SMS-এ আমি যদি কাউকে বলি থ্যাঙ্কস, সে আবার আরেকটা মেসেজ দেয়, আবার আরেকবার উত্তর দাও, আর একটা মেসেজ দেয়, আবার একটা উত্তর দেয়। একটা ডিএমের কত কাজ করতে হয় আপনারা জানেন? সব তার পক্ষে বলা সম্ভব নয়। নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট ব্যাপার হলে বলবে, আর জেলার পজিটিভ ব্যাপারগুলো ডিআইসিও কন্ট্যাক্ট করবে ডিএমের সাথে। ডিআইসিওর কাজ এটা ডিএমের কাজ নয়। ডিআইসিও কে আছেন? ডিআইসিও কে আছেন? ম্যাডাম আমি আছি। হ্যাঁ, আপনি ডিএমের সাথে এ ব্যাপারে কথা বলে নেবেন, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। ম্যাম ও নিয়মিত দিচ্ছেও, ম্যাম একটা গ্রুপেও দিচ্ছে। দেখে নেবেন যারা পজিটিভ কাজ করবে, জেলার ছোট ছোট পেপারগুলো আছে তাদের একটু সাপোর্ট দেবেন। আমরা দিচ্ছি ম্যাম, টেন্ডার অ্যাড সব কিছুই দিচ্ছি ম্যাম। 13টা পেপার এখানে হয় ম্যাম, রানাঘাটে আছে আর কৃষ্ণনগর থেকে হয়, আমরা দিচ্ছি। আর সাংবাদিকদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আগাম কোনো খবর পান কোথাও গন্ডগোল হতে যাচ্ছে, দাঙ্গা হতে যাচ্ছে, কেউ একটা চক্রান্ত করছে, এটা আগে থেকে পুলিশকে জানিয়ে দেবেন। তার জন্য আপনাকে জাস্ট একটা টোকেন প্রাইজও দেওয়া হবে। ধন্যবাদ ম্যাডাম। বড় ঘটনা থেকে বাঁচাবার জন্য আপনার প্রস্তাব আমরা রাখার চেষ্টা করব। আমার একটি বিশেষ প্রস্তাব, নদিয়া জেলায় কোনো প্রেস কর্নার নেই ম্যাডাম, আপনি যদি তার একটা ব্যবস্থা করেন তাহলে খুব খুশি হব। সেটা করে দেবেন, আমি দেখে নিচ্ছি। সেটা দেখে নেবে ডিএম। প্রেস কর্নার দীর্ঘদিনের দাবি আমাদের, কিন্তু সেটা হয়নি এখনো। সেটা ডিএম দেখে নেবে, চিন্তার কোনো কারণ নাই। ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা নারায়ণ, তুমি আমাকে ডেঙ্গুর ব্যাপারে একটু বলো। ম্যাডাম, এই জেলাতে ডেঙ্গু পরিস্থিতি এখন একটু অনেকটি কমেছে। গতকাল শুধু 9টি কেস এখানে পাওয়া গেছে। ক্লিনিং এক্সারসাইজগুলো ম্যাডাম করা হচ্ছে। সার্বিক রাজ্যে ওভারঅল পজিটিভিটি ম্যাডাম কিন্তু কমছে। যেহেতু কয়েকটা লোক এখনও ডেঙ্গু সংক্রান্ত আছেন স্যার, তাদের ম্যাডাম ওদেরকে একটু সাবধানীতে থাকতে হবে। একটু জাস্ট মনিটরিং করলেই কিন্তু প্রবলেমটা হয় না। যদি একটু দেরিতে আসে, প্লেটলেট কাউন্ট খুব দেরিতে হয়, তাহলেই প্রবলেম। আজকে ম্যাডাম চিফ সেক্রেটারি বলেছেন আজকে কাগজগুলোতেও অ্যাড দেওয়া হয়েছে, নিউজ পেপারেও, নিউজ চ্যানেলগুলোতে আমাদের কিন্তু ম্যাডাম সংবাদগুলো। যাদের জ্বর হয়েছে ওই একটা ওষুধ খেয়ে বাড়িতে পড়ে থাকবেন না, দয়া করে ব্লাডটা টেস্ট করে নেবেন। ব্লাডটা টেস্ট করলে আপনি জানতে পারবেন। তার কারণ আপনি যদি দেরি করে ফেলেন জ্বরটা 2-3 দিন, তাহলে কি হবে, ওই ব্লাডটা হঠাৎ করে কমে যায়, ফলে তখন আর কোনো থাকে না। সুতরাং যদিও খুব একটা বেশি প্রকোপ নেই, যেটুকু আছে সেটাও আস্তে আস্তে কমে যাবে। কেউ কেউ এটাকে নিয়ে ভুল তথ্য দিচ্ছে, আমি সেটা চাই না। আমি সঠিক তথ্য নিয়ে, সঠিক সত্য নিয়ে কাজ করবার জন্য, ডেঙ্গু যাতে না হয় সবাই লক্ষ্য রাখুন, মশা তাড়িত ব্যবস্থাগুলো নিন এবং নিজেরাও ক্লিন থাকুন, রাস্তাঘাটও ক্লিন রাখুন। অনেক সময় কনস্ট্রাকশনের জিনিসপত্র পড়ে থাকে, তাতে জল জমে থাকে, সেই জল থেকে হয়। অনেক সময় বাঁশ টাস পড়ে থাকে কাজ করতে গিয়ে, সেই কাজ করছে নতুন কনস্ট্রাকশন, সেখানে জমে এটা হতে পারে। একটু সবাইকেই দেখতে হবে, সবারই দেখা উচিত বলে আমি মনে করি। মহুয়া, তুমি কিছু বলবে?
জেলা অ্যাডমিনিস্ট্রেশন খুবই তৎপর সব ব্যাপারে, এডিএম ডিএম সাহেব এক্সেলেন্ট। আমি দুটো থ্যাঙ্কস জানাতে চাই। একটা নারায়ণ নিগম স্যারকে, উনি আমাদের সবসময় সব টাইমে আমাদের হেল্প করেন, আর জেলা হাসপাতালে যা যা চেয়েছি উনি টাইম মতো দিয়েছেন, এবার আমাদের ডাক্তারও দিয়েছেন। সেকেন্ড হচ্ছে পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু স্যার, উনিও আমাদের নদিয়ার উত্তর দিকে একটু কানেক্টিভিটির প্রবলেম ছিল, সেটা সলভ করে দিয়েছেন। আর নাকাশিপাড়ায় কল্লোলদার এলাকায় একটা খুব দূর জায়গা ছিল যেটা কোনোদিন কারোর পৌঁছতে পারেনি, উনি আজকেই আমাকে ইনফর্ম করলেন যে ওইটাতে উনি করে দেবেন, তো এই থ্যাঙ্কসটা জানাতে চাই। আর আমার দুটো জাস্ট হেল্প দরকার, ফাইন্যান্সিয়াল হেল্প নয়। তেহট্টতে আপনি একটা ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম করে দিয়েছেন, হরিচাঁদ গুরুচাঁদ স্পোর্টস স্টেডিয়াম, সেটাতে যাতে আমরা কোনো স্টেট লেভেল গেমস আনতে পারি, ফুটবল, যদি একটু হেল্প চাই আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের, সেটা এক। আর সেকেন্ড হচ্ছে গিয়ে পলাশি যে আমাদের আপনি গেটটা করে দিয়েছেন, কিন্তু ওখানে একটা আমি সাউন্ড অ্যান্ড লাইট শো আর একটা ছোট্ট ওপেন এয়ার মিউজিয়াম মতো, হিস্ট্রি মিউজিয়াম মতো করতে চাইছিলাম উইথ হেল্প ফ্রম মাই ওন এমপি ল্যাড, ওটা যদি একটু ট্যুরিজমের হেল্প পাওয়া যায়। এই দুটো থ্যাংক ইউ। দেখে দেবে, এটা তো ভালো প্রপোজাল। আবু তাহের। ধন্যবাদ দিদি। আপনি বিশেষ করে অনেক কিছুই আমাদের নদিয়া জেলার উন্নয়নে হয়েছে। করিমপুর আমার লোকসভার আন্ডারে, তো করিমপুর একটা বড়, আস্তে আস্তে একটা বড় জায়গা করিমপুর, এবং সেখানে যদি আগামী দিনে যদি সরকারের কোনো সুযোগ হয়, যদি করিমপুরটা একটা মিউনিসিপ্যালিটি হয় তাহলে সুবিধা হয়। যদি আগামী দিনে নতুন করে এখন হবে না, যদি সুযোগ হয় সরকারের, এখন আর নতুন করে হবে না। কারণ তোমরা মনে রাখো একটা জিনিস তোমরা জানো না, মিউনিসিপ্যালিটি যেই নতুন হবে অন্য মিউনিসিপ্যালিটির টাকা কেটে তাকে দিতে হবে যেগুলো পুরনো আছে। দুই হচ্ছে যখনই মিউনিসিপ্যালিটি হয়ে যাবে 100 দিনের কাজ তুমি কাউকে দিতে পারবে না, যেটা গ্রামে দেওয়া যায়। ঠিক আছে দিদি, এর সুবিধা অসুবিধা দুটো দিকই আছে। আর মিউনিসিপ্যালিটি যখন হবে তখন ট্যাক্স বেড়ে যাবে লোকের। ঠিক, এটাও ঠিক। আর বর্ডার এলাকায়, বিশেষ করে করিমপুরের একটা বিস্তীর্ণ এলাকা বর্ডার, সেই বর্ডার এলাকায় বিএসএফের অত্যাচারটা দিনের পর দিন বেড়েই চলেছে, এবং সেখানে আমাদের যে ল্যান্ডটা আছে বিশেষ করে বাংলাদেশ সীমান্তে, এবং সেখানে ফসলগুলো বিভিন্ন সময়ে কেটে নিয়ে যাচ্ছে। বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, এবং লালবাগে তাদের হেড অফিস, তাদের সঙ্গে যোগাযোগ করে সেটাকে চেষ্টা করছি। কিন্তু আমাদের তোমরা বিএসএফ এর সাথে যোগাযোগ করবে না, তুমি তোমার জেলার এসপি কে বলবে। এটা তোমার জেলার, এটা কি মুর্শিদাবাদ জেলা? মুর্শিদাবাদেও আছে, নদিয়াতেও আছে, নদিয়াতেও আছে। জেলার এসপি ডিএমদের বলবে, ডিএম এসপিদের বলবে, দে উইল টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বিএসএফ। ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ডিএম সাহেব ওদের সঙ্গে যোগাযোগ করে দিয়েছে, তারপরেই আমরা তাদের সঙ্গেও টেক আপ করেছি। ডিজি ওই ম্যাটারটাকে টেক আপ করবে, এবং হোম সেক্রেটারি। এবং আস্তে আস্তে একটা ট্রেন্ড বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দিদি, এটা যত নির্বাচন সামনে আসবে তত বেশি এগুলো হবে। যে কোনো জায়গায় ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িকতার মোড়কে সেটা নিয়ে যাওয়ার একটা প্রবণতা বিভিন্ন জায়গায় দেখা এটা একটা যাচ্ছে। প্ল্যানিং ওদের আছে, প্ল্যানিংটাকে তোমাদের ভাঙতে হবে, এটা তোমাদের চ্যালেঞ্জ। বাংলা পারে না এমন কোনো কাজ নেই, সবাইকে সেই জন্য নাকা চেকিং টেকিং বাড়াতে হবে। আর ভিআইপিদের গাড়িতে যেন অস্ত্র আমদানি না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। সেই জন্য প্রশাসন ভিআইপি প্রোটেকশন নিয়ে, স্পেশাল প্রোটেকশন নিয়ে, কালো কালো ঝান্ডা লাগিয়ে, কালো কালো সারা দেহে বসন পড়ে, যেন একটু জায়গা দাও মা আমি গুন্ডামি করে আসি, এটাকে বন্ধ করতে হবে। অনেকে কিন্তু আর্মস ক্যারি করে ওইসবের সুযোগে, নোট ক্যারি করে ওইসবের সুযোগে, ওটা দেখে নিতে হবে। এটা আমাদের বাংলার লোকেরা করে না, কিন্তু বাংলায় অন্যান্য মাইন্ডেড আমাদের লোকেরা করে না, অন্তত অন্যান্য মাইন্ডেড যারা আছে চক্রান্ত করে, চক্রান্তকারীরা করে। প্রতিদিনই বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট ঘটনা এইরকম একটা প্রবণতার দিকে এগিয়ে যাচ্ছে। না, সেই জন্য তোমরা যখনই দেখবে ছোট্ট একটা ঘটনা ঘটছে সঙ্গে সঙ্গে ইন্টারফেয়ার করবে। আমরা সঙ্গে সঙ্গে ইন্টারফেয়ার করছি, প্রশাসনও কিন্তু সাংঘাতিক সজাগ। না, প্রশাসনকে বলা হয়েছে ইমিডিয়েট সঙ্গে সঙ্গে দেখবে, এবং দেখে ও ইমিডিয়েট পরিবারটাকে কনফিডেন্সে নিয়ে নিজের যা কাজ করার করবে। কোথায় যেন মানুষের মধ্যে একটা ঘুম ধরিয়ে দেওয়ার একটা প্রবণতা দিনের পর দিন বাড়ছে। তোমাদের জেলায় এসব নিয়ে আলোচনা করো না, এটা সবাই জানে, সারা ভারতবর্ষ জুড়ে এটা হচ্ছে। তোমাদের জেলায় কিছু কিছু কমিউনাল অর্গানাইজেশনও আছে, ঠিক ঠিক, এবং ওখানে এনআইএও ঢুকেছে এইসব করবার জন্য। সুতরাং ওটা আমরা জানি, ওটা পাবলিক প্লেসে বলে হবে না, ওটা ইন্টারনালি কথা বলে করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। ভালো থাকো, তাহলে মিটিংটা শেষ করে দাও। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে মিটিংটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।